আপনারা চেয়ারে যারা বসছেন তাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং সেখানে আমাদের যদি কোনো নিকট আত্মীয় হয় তাকেও টাকা দিতে হবে। সবাই উপস্থিতি বর্তমানে আমরা অবস্থান করছি নীলফামারী জেলার ভবানীগঞ্জের ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সবুজ গালিচায়। এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের আয়োজনে ধোবাডাঙ্গা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা 2021-এর আজকে দ্বিতীয় ম্যাচ। আজকে দ্বিতীয় ম্যাচে অল্প কিছুক্ষণের মধ্যে স্বাগতিক দল ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাব শাহজালাল গ্রুপ নীলফামারীর সাথে মোকাবেলা করবে উত্তর জনপদের আরেকটা বলিষ্ঠ দল এক্স্যাক্টলি সেখানে মোকাবেলা করবে গাবতলী ফুটবল একাডেমি বগুড়া। আজকে আমরা লক্ষ্য করছি যে আজকের ম্যাচকে কেন্দ্র করে অনেক দর্শকের আগমন। আমরা যদি দর্শকদের একটু ভিউ আপনাদেরকে দেখাতে চাই, আমরা বর্তমানে অবস্থান করছি ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সবুজ গালিচায়। আমরা অতিথি মণ্ডলী মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হবে। আমরা বলছিলাম সেক্ষেত্রে আমাদের ম্যাচ পরিচালক মহোদয়কে দেখছি আমরা, তারা কিন্তু একেবারে অবস্থান করছি সেক্ষেত্রে দর্শকদের একাংশ দেখার চেষ্টা করি আমরা। সেক্ষেত্রে খেলোয়াড়রা এক্স্যাক্টলি তারা কিন্তু মাঠের মধ্যে অবস্থান করছে আমরা লক্ষ্য করছি। সেক্ষেত্রে 14 নম্বর জিহাদ বলছিলাম আমরা সেক্ষেত্রে মাঠে অবস্থান করবার জন্য একটি দল তারা কিন্তু সেক্ষেত্রে মাঠের মধ্যে নেমে গেছে। আমরা বলছিলাম সেক্ষেত্রে ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাব শাহজালাল গ্রুপের কথা। আমরা একটু কথা বলতে চাই, এখানে আমাদের ম্যাচ পরিচালনা যারা রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবার জন্য চেষ্টা করব। এক্স্যাক্টলি সমস্ত খেলোয়াড়রা আমরা কিন্তু লক্ষ্য করছি সেক্ষেত্রে আরো একটু শক্তিশালী দল গাবতলী ফুটবল একাডেমি বগুড়া। সমস্ত খেলোয়াড়রা তারা কিন্তু মাঠের মধ্যে নামার জন্য একেবারে একটা পূর্ব প্রস্তুতি গ্রহণ করছে। একেবারে উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। আমরা যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সেক্ষেত্রে চমৎকার একটা আয়োজন যেটি বলবার কোনো অপেক্ষা রাখে না। এবং আজকের আয়োজনকে কেন্দ্র করে আমরা এখানে কথা বলতে চাই একটু আমাদের যারা আজকের এই ম্যাচের সম্মানিত ম্যাচ পরিচালক স্যার রয়েছে, একটু কথা বলতে চাই একটু স্যারের সাথে। ম্যাচ পরিচালক হিসেবে একটু মুকুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সাথে একটু যুক্ত হব আমরা। মুকুল স্যারের সাথে আমরা কথা বলতে চাই, তার আগে দর্শকদের একাংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। একটু মুকুল স্যারের সাথে কথা বলতে চাই আমরা, একটু মুকুল স্যারের সাথে একটু যুক্ত হবে আমাদের সাথে কাইন্ডলি প্লিজ। ম্যাচ অনুশীলনী কিন্তু ব্যস্ত সময় পার করছে। আজকে জলকন্যা খ্যাত জল ঢাকা থেকে ছুটে এসেছে। প্রথমে স্যার ঝাড়বাড়ি নিউজের মাধ্যমে আপনাকে স্বাগত। আজকে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন আপনি, বহু জায়গায় বহু ম্যাচ পরিচালনা করেছেন। একটু আপনার সমস্ত ম্যাচের স্মৃতিচারণগুলি করবেন। কোন ম্যাচে সবচেয়ে এক্সাইটেড ছিল আপনার ম্যাচ পরিচালনার এই বয়সে? ধন্যবাদ জানাচ্ছি ঝাড়বাড়ি নিউজ চ্যানেলকে। আমি দিনাজপুরে গত বছর এডিএন বাংলার সেমিফাইনাল খেলাটা চালাইলাম, ওখানে তাজু ভাই আমাকে সুযোগ করে দিল। ওটা সবচেয়ে আমার ভালো ম্যাচ আমি মনে করি। এবং ফাইনালেও আমি ওই ম্যাচ করেছি যে খেলাটি বাংলাদেশে অনেক মানুষ দেখেছে এবং বিদেশের অনেক মানুষ সেই এডিএন বাংলার সেমিফাইনাল ফাইনাল খেলাটি দেখেছে। আচ্ছা, আজকে এই মাঠে এসেছেন, এই মাঠের এনভায়রনমেন্ট, আজকের ম্যাচ সবকিছু মিলে এনভায়রনমেন্টটা পরিবেশটা কেমন লাগছে স্যার? এই মাঠের যারা আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা আয়োজন। আজকে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা, এই খেলাতে অংশগ্রহণ করছে স্বাগতিক ধোবাডাঙ্গা বনাম বগুড়া গাবতলী। দুই টিমের প্লেয়ার দেখতেছি খুব ভালো, খেলাটি খুব ভালো হবে এবং জাঁকজমকপূর্ণ হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ঝাড়বাড়ি নিউজের মাধ্যমে। থ্যাংক ইউ ঝাড়বাড়ি নিউজ চ্যানেলকে, অসংখ্য ধন্যবাদ। আমরা যদি দর্শকদের একটু ভিউ নিতে চাই, আমরা আস্তে আস্তে দর্শকদের একাংশটা এখানে দেখানোর চেষ্টা করবো। আমরা একটু আগে কথা বলছিলাম, এখানে যিনি অন্যতম নিবেদিত প্রাণ আজকের ম্যাচের সম্মানিত ম্যাচ পরিচালক, এখানে সকল শ্রেণীর দর্শক সমর্থকরা কিন্তু এখানে ছুটে এসে। আচ্ছা, যে আপনার সাথে একটু কথা বলতে চাই, আজকে স্বাগতিক দল ধোবাডাঙ্গা এবং বগুড়া, আপনি আজকে কোন দলকে সাপোর্ট করছেন? আমি এখন বগুড়াকে সাপোর্ট করছি। বগুড়াকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলতে চাই, এখানে অনেক দর্শক সমর্থক রয়েছে তাদের সাথে। ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই, আজকে স্বাগতিক দল ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাব এবং তাদের প্রতিপক্ষ গাবতলী বগুড়া, আজকের ম্যাচটা কেমন হবে? আপনি আজকে কোন দলকে সাপোর্ট করছেন? আমি বগুড়াকে সাপোর্ট করছেন আপনি, কেন বগুড়াকে সাপোর্ট করেন? দূরের দল উনি থাক। আচ্ছা, মানে বগুড়া দলের খেলা ভালো লাগে এই জন্য সাপোর্ট করেন? হ্যাঁ, বগুড়া দলের খেলা ভালো। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, এখানে অনেক দর্শক সমর্থকের একটা মিলন মেলা, একটা সাজ রব বিরাজ করছে ঝাড়বাড়ি নিউজের মাধ্যমে। আপনার সাথে চাচা একটু কথা বলতে চাই, আজকে স্বাগতিক দল ধোবাডাঙ্গা নীলফামারী নাকি গাবতলী বগুড়া, কি মনে হচ্ছে কোন দল আজকে জিততে পারে? কোন দলকে আপনি সাপোর্ট করছেন? বগুড়া জিততে পারে। বগুড়া জিততে পারে, অসংখ্য ধন্যবাদ। এখানে যতজনের সাথে কথা বলেছি তারা কিন্তু সকলে তারা কিন্তু বগুড়ার কথা বলেছে। তারা বগুড়ার
ম্যাচটাকে আজকে জয়লাভ দেখতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই। আজকে ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাব নীলফামারী এবং গাবতলী বগুড়া আজকে দ্বিতীয় ম্যাচ, কোন দলটা জয়লাভ করতে পারে? আপনি কোন দলে সাপোর্ট করছেন? ধোবাডাঙ্গা জয়লাভ করবে। ধোবাডাঙ্গা জয়লাভ করবে। ধোবাডাঙ্গা নিজের বাড়িতে খেলবে, দর্শকদের অ্যাডভান্টেজ আপনি মনে করছেন যেটা পাবে তারা? হ্যাঁ, ঠিকই পাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সেখানে, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, সর্বশেষ ব্যক্তির সাথে। এখানে সবার সাথে হয়তো কথা বলা সম্ভব না, হাজার হাজার দর্শক। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। এর আগের ম্যাচটা কি আপনি দেখেছেন? জি, দেখছি। রংপুর এবং দিনাজপুরের ম্যাচ ছিল। জি, আজকের ম্যাচ দেখার জন্য ছুটে এসেছেন, কি মনে হচ্ছে আজকের ম্যাচে কোন দলটা জয়লাভ করবে? ইনশাআল্লাহ ধোবাডাঙ্গা। ধোবাডাঙ্গা জয়লাভ করবে। আমরা দর্শকদের প্রতিক্রিয়া নেবার চেষ্টা করছিলাম। আমরা এখন আস্তে আস্তে চলে যাব মাঠের মাঝখানে। দুই দলের সমস্ত খেলোয়াড়রা তারা কিন্তু মাঠের মাঝখানে অবস্থান করছে, আমরা লক্ষ্য করছি। তাদের অনুশীলন প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করছিলাম। আজকের ম্যাচে প্রধান ম্যাচ পরিচালক হিসেবে মিস্টার মুকুল হোসেন, সহকারী হিসেবে এক প্রান্তে কৃষ্ণচন্দ্র, আরেক প্রান্তে থাকবেন মিস্টার সিরাজ এবং চতুর্থ ম্যাচ পরিচালক হিসেবে মিস আইরিন। তারা কিন্তু আজকে দায়িত্ব পালন করবেন। আজকে সুনামের সাথে তারা ম্যাচগুলিকে তারা পরিচালনা করবেন, যেটি বলবার কোনো অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আপাতত আমি মাইক্রোফোন থেকে বিদায় নিয়ে নেব। তবে মঞ্চে আমরা বলছিলাম সেক্ষেত্রে আজকে ম্যাচ বলছিলাম আমরা এ পর্যায়ে একটু এই টুর্নামেন্টে যারা আয়োজন করবার ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা পালন করেছে, যাদের একটা অবদান রয়েছে, তাদের মধ্যে অন্যতম এআর রহমান, যাকে উত্তর অঞ্চলে এমন কোনো মাঠ, এমন কোনো জায়গা নেই যে যাকে চেনে না। ভালো ক্রীড়া সংগঠক। আমরা এখন তার সাথে কথা বলতে চাই। এআর রহমান ভাই, ঝাড়বাড়ি নিউজের মাধ্যমে আপনাকে স্বাগতম। আপনার কাছে প্রথমে জানতে চাই, এত চমৎকার একটা আয়োজন, আজকে দ্বিতীয় ম্যাচ, কি মনে হচ্ছে আপনি একজন গর্বিত সদস্য হিসেবে? আসলে আমার বলার কিছু নাই, যে আসলে আমি যে টুর্নামেন্টটা করতে যে সার্থক, যে ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাব যে আমাকে হেল্প করছে, এই জন্য আমি ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই। আসলে প্রত্যেকবারের নিয়মে এই ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাব একটি ভালো ক্লাব, এখানে অনেক বড় বড় টুর্নামেন্টের আয়োজন হয়, কিন্তু প্রত্যেকবারই দেখি যে ছোট মোটো টিম হয়। কিন্তু এবার আমি একটু চেষ্টা করছি এনাদের সাথে সদস্য হয়ে যে একটু এবার ব্যতিক্রম ধরনের টুর্নামেন্ট আমি চালাবো। রহমান ভাই, আপনার কাছে একটু আসতে চাই, এত চমৎকার আয়োজনের কথা বলছিলাম আপনি। এবারে সাজাদ গ্রুপ তারা এগিয়ে এসেছে। আমরা জানি যে বর্তমান সময়ের অন্যতম বৃহত্তম একটা প্রতিষ্ঠান সাজাদ গ্রুপের স্টাইল বাজার আগামী 17 ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে। তো সাজাদ গ্রুপ এগিয়ে আসছে এবং এরকম ভাবে যে আরো প্রতিষ্ঠানগুলি এগিয়ে আসে, তাহলে বড় বড় টুর্নামেন্ট এই মাঠে আরো পরিচালনা করা যায় কিনা? আসলে আমি মনে করি যে ফুটবলটাকে যদি কোনো দর্শক বুকের মধ্যে লালন না করে, ফুটবল চালানো সম্ভব না। কোনো না কোনো কোটিপতি, কোনো না কোনো ধনত্ববান ব্যক্তি যদি ফুটবলটাতে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশে আরো ফুটবলটা অনেক এগিয়ে যাবে। আর রাজু ভাইয়ের কথা কি বলবো, বিশেষভাবে আমি আর রাজু ভাইয়ের কথা বলি। উনি উদীয়মান শিল্পপতি, আমাদের গোরগ্রামের নক্ষত্রতারা। ওনার কয়েকটা প্রতিষ্ঠান আছে সাজারাত গ্রুপে, তার মধ্যে স্টাইল বাজার ভবানীগঞ্জ বাজারে একটি বড় প্রতিষ্ঠান শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী শুক্রবার সকাল 10টায় ভবানীগঞ্জ বাজারে। আমি ভাইয়ের জন্য শুভকামনা রইল। আর আসলে আপনারা সবাই স্টাইল বাজার সাজারাত গ্রুপকে আপনারা হেল্প করুন, তাহলে অবশ্যই সাজারাত গ্রুপ রাজু ভাই আমাকে আরো অনেক খেলাধুলার কারণে হেল্প করবে, আপনারা আরো বড় বড় টুর্নামেন্ট দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ঝাড়বাড়ি নিউজের মাধ্যমে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে কথা বলছিলাম সেক্ষেত্রে এ পর্যায়ে আমরা সরাসরি লাইভ এক্সক্লুসিভে চলে যাব। এক্স্যাক্টলি সেখানে দুই দলের সমস্ত খেলোয়াড়রা, ম্যাচ পরিচালক মহোদয়গণ সহ তারা কিন্তু একে একে মাঠের মধ্যে অবস্থান করছে। একটা চমৎকার পরিবেশ, একটা ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট এখানে কিন্তু বিরাজ করছে। হাজার হাজার দর্শকের মিলন মেলা কিন্তু এখানে পরিণত হয়েছে, একটা জনসমুদ্র তৈরি হয়েছে। আপাতত ঝাড়বাড়ি নিউজের মাইক্রোফোন থেকে আমি বিদায় নিয়েছি এবং সরাসরি আমি চলে যাচ্ছি কমেন্ট্রি প্যানেলে, যেখানে আপনাদের জন্য আমি অপেক্ষা করছি মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার। এখন বিভিন্ন দিক নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট যারা কমেন্ট বক্সে তাদের কমেন্টসগুলি মূল্যায়ন করবার চেষ্টা করেন পরিচালক শেখ মোহাম্মদ জাকির হোসেন। আপাতত ধন্যবাদ সবাইকে। আমাদের দরকার হচ্ছে জনগণ খেলা দেখবে, এগুলো খুব দ্রুত। ভাই এটা ধরেন, কেউ আসবে না, পরামর্শ নিয়ে না, আপনারা দ্রুত শুরু করে দেন। এখনো আমাদের বেশ কিছু চেয়ার মোটামুটি চতুর্দিকে প্রায় পূরণ হয়ে গেছে। মাঠের শুধুমাত্র দক্ষিণ দিকে কিছু চেয়ার ফাঁকা আছে। আপনারা যারা দাঁড়িয়ে এখনো কষ্ট করে খেলা দেখার চিন্তা ভাবনা করতেছেন, 20 টাকার মায়া ত্যাগ করে আপনারা মাঠের দক্ষিণ দিকে চেয়ারে গিয়ে অত্যন্ত ভদ্রতার সহিত এবং অত্যন্ত আরামে খেলা দেখতে পারেন। আমরা যারা ক্লাবের সদস্য তাদেরকে কারণ আমাদের অনেক দায়িত্ব আছে, আমাদের চেয়ারে বসার সময় হবে না। আমরা প্রয়োজনে স্টেজের সামনে এসে বসবো। ক্লাবের যারা আমরা সদস্য আছি তারা চেয়ারে বসবো না, আমরা স্টেজের সামনে এসে বসবো।
আমাদের অনেক দায়িত্ব আছে, এই জন্য আমাদের চেয়ারে বসার সময় হবে না। আসবেন নাকি আসেন 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 কৌশিক, কৌশিক তোমার দল নিয়ে তোমাকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি। ভাই চেয়ার নড়েন না, কি করেন ঝাউনের যে সবাইকে স্বাগতম। আপনারা যে এখান থেকে দেখছেন, আমি শেখ মোহাম্মদ জাকির হোসেন, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখান থেকে পিছন আপনারা হয়তো অনেকেই এখনো দাঁড়িয়ে আছেন বা রাস্তার পাশে অনেক কষ্ট করে দেখার চিন্তা ভাবনা করতেছেন। আপনারা দেখেন মাঠের দক্ষিণ দিকে আপনাদের জন্য এখনো কিছু চেয়ার ফাঁকা রয়েছে, আপনারা সেই চেয়ারগুলোতে আসন গ্রহণ করতে পারেন। হয়তো বা অনেকে ভাবতেছে যে আসলে গত ম্যাচে আমরা 20 টাকা থেকে 10 টাকা চলে এসেছিলাম, কিন্তু না, আজকে আমাদের সেটা সুযোগ নাই। আমাদের 20 টাকা তো 20 টাকা থাকবে আর কি। আমরা অনেক টাকা অনেক জায়গায় খরচ করি, এরকম একটা আয়োজন করতে গিয়ে আপনাদের সহযোগিতা আমরা এখানে কামনা করছি। বিপ্লব ভাই কি আসে না ভাই, আমরা আসলে দেখতে পাচ্ছি আমাদের খেলা এই মুহূর্তে শুরু হবে। তবে খেলা শুরু হওয়ার পূর্বে একজন ফুটবল প্রেমী, যিনি আসলে কোনো ধনী মানুষ নন, সাধারণ একজন মানুষ, তিনি আমাদের মঞ্চে এসে এই প্রথমবারের মতো, কেউ আমাদের মঞ্চে টাকা দিয়ে যান নাই, আবুল ভাই, ভাটারপাড়ার আবুল ভাই, যিনি একজন সাধারণ মানুষ, তিনি আসলে কিছু টাকা দিয়ে মঞ্চে এসে আসলে আমাদেরকে সহযোগিতা করলেন। এই জন্য আবুল ভাইয়ের জন্য একটা বড় তালি হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। উপস্থিত সুপ্রিয় দর্শক মন্ডলী, হেমন্তের ইংলিশ টিভি ক্লিনিক সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাইকে জানাবেন কমেন্ট করে। ধোবাডাঙ্গা পূর্ণকোটি ক্লাবের আয়োজনে ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবুজ কালের সাথে মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার স্বাগত জানাচ্ছি। সেই সাথে মুসলিম ভাইদের জানাই সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব, অন্যান্য জাতির ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আদিবাসী ভাই বোনদের জানাই জোহারীয় শুভেচ্ছা, জোহার জোহার। একটু জানিয়ে দিই, আজ 27শে অগ্রায়ণ 1428 বাংলা, এক্স্যাক্টলি সেখানে 7ই জমাদিউল আউয়াল 1443 হিজরি, 12ই ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ। দূরের কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। লম্বা লোকের মাধ্যমে মাইনাস করছেন সেখানে একটু জটিলা আলামি নাম্বার 10 জার্সি নিয়ে তুলতে তার সেখানে 7 জার্সি নিয়ে বাম পাম্প দিয়ে আক্রমণের প্রত্যয়, একটু জটিলা থেকে মাইনাস করবার প্রত্যয় নিয়ে মাঠে বাম পাম্প দিয়ে প্রত্যয়, সেখানে একটু জটিলাকে মাইনাস করে সেখানে সার্সে দৌড় শেষ পর্যন্ত উত্তর দিকে ভাই অতিক্রম করে ভাই এখানে টাচ করা যাবে না, বসে সেখানে কিশোরগঞ্জের বাহাদুর লম্বা করে বলটা বাড়িয়েছেন, সেখানে চমৎকার মাইনাস হয়েছে। সেখানে মাথায় বল, পায়ে বল, হাতে লাগলেই হ্যান্ডবল, সে হ্যান্ডবলের একটা নির্দেশ আমাদের ম্যাচ পরিচালক মিস্টার মুকুল হোসেনের চোখে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাবেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। জলঢাকা থেকে ছুটে এসে জলঢাকার মানুষটি
লম্বা করে বলটা বাড়িয়েছেন সেখানে আলামিন, নাম্বার 10 জার্সি আলামিন ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছেন বলটাকে ইনসাইড সাইড ডোজ, শেষ পর্যন্ত অবশ্য কড়া মার্কিং রেখেছেন এই চমৎকার ডিফেন্ডারটি মুনাফফিরুল। পরবর্তী সব পূর্ব দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে লম্বা করে আসাদুল চমৎকার যোগানের মাধ্যমে সেখানে আবুবকর লম্বা লোকের মাধ্যমে বল থেকে বাড়ানোর প্রত্যয় ছিল অবৈধ ট্যাকেল। দৃষ্টিকটু মনে হয়েছে প্রধান ম্যাচ পরিচালক মিস্টার মুকুল হোসেনের চোখে আসাদুল তরফের তাস আসাদুল বাম প্রান্ত দিয়ে আবুবকর বসার প্রান্ত যেটিকে বলে থাকি আমরা আক্রমণ বা প্রত্যয় ছিল পরবর্তী ক্লিয়ার হয়েছে দক্ষিণ দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে অবশ্য যাবার আগে আলতো ছোঁয়া লেগে যায় স্বাভাবিক ফর দ্য ফার্স্ট টাইম আসবার কথা সেখানে আসাদুল কান্ডের ভূমিকা আসাদুল লম্বা করে বলতে বড় প্রত্যয় সেখানে আসাদুল অনেকক্ষণ ধরে আয়ত্তের একবার টত্তা পরবর্তীতে অবশ্য নাজবুল কান্ডের ভূমিকায় নাজবুল ছোট্টের ওয়াল বাড়িয়েছেন সেখানে আবুবকর নাজবুল নীলফামারীর বাহাদুর নাজবুল সেখান থেকে অবশ্য ক্লিয়ার করেছেন দুর্দান্ত ভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণ। আরো একবার আলামিন নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় ভাবছেন কাকে দেওয়া যায় উদ্দেশ্য সতীর্থ ফুটবলার ডান প্রান্ত পরবর্তী মিড মাঠটাকে লাকি সাবেন জার্সি সোহান কান্ডের ভূমিকা সোহান আক্রমণ বা প্রত্যয় নিয়ে সেখানে সুপারম্যানের মতো করে এগিয়েছেন সেখানে সংগ্রাম ক্লিয়ার করেছেন বাম প্রান্ত দিয়ে গাবতলী ফুটবল একাডেমি বগুড়া মুনাফফিরুল ক্লিয়ার করবার প্রত্যয় নিয়ে মুনাফফিরুল লম্বা করে বলটা বাড়িয়েছেন সেখানে একটু জটেলা এটাকে মাইনাস করে আবুবকর নিচে রাখবার প্রত্যয় সেখানে সংগ্রাম তোর উপরে তার সংগ্রাম ছোট্ট করে ওয়াল বাড়িয়েছেন সেখানে ক্লাস হয়েছে আবুবকর নিচে রাখবার প্রত্যয় মাইনাস মিডমাঠটাকে ব্যবহার করে আবুবকর লাকি সাবেন জাস্টিনে সেখানে লম্বা করে বলটা বাড়িয়েছেন হযরত আলী এক্স্যাক্টলি সেখানে পরবর্তী আবুবকর নিচে রাখবার প্রত্যয় লম্বালকের মাঝে নাম্বার 10 জাস্টিনে কান্ডের ভূমিকায় ভালো একটা চলের জন্য এই যাচ্ছে কিন্তু ধপাধপা 15 কোটি ক্লাব ভাই সমস্ত দর্শকরা কিন্তু একটু আওয়াজ দেবো ধপাধপা মাঠ থেকে আমরা কাঁপিয়ে তুলবো কি দর্শক বন্ধুরা খেলা হবে লাভ ইউ পূর্ব দিকের দর্শকদের লাভ ইউ নাম্বালকের মাধ্যমে কর্নার একবার কথা সেখানে নাম্বালক ভালো একটা অপরচুনিটি প্লেয়ার হয়েছে সেখানে ছোট্ট করে আলামিন তরফের তাস আলামিন লক্ষ্য রাখবার প্রত্যয় শেষ পর্যন্ত অবশ্য নাম্বালকের মাধ্যমে বলতে মানার প্রত্যয় আলামিন ছোট্ট করে বল বাড়িয়েছেন সেখানে অধ্যক্ষ মায়না সাথিত্ব ফুটবল আতিক কান্তির ভূমিকায় আতিক শেষ পর্যন্ত অবশ্য পূর্ব দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে সেখান থেকে হযরত সুপারম্যানের মতো খেলে নিয়েছেন হযরত লম্বা করে বল থেকে মানার প্রত্যয় হ্যাঁ মুদি ইয়াতে খেলা মাঠে কিন্তু ভালো মাপের ফুটবলার আলী ছোট্ট করে না করে নিয়ে যে আর তো বিকালে যোগাযোগ করার কথা সন্ধ্যার সময় করবে যাবে যায় কথা হবে পূর্ব দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাইরে মাহবুব স্যারের সাথে আসবো বিভিন্ন জায়গায় যেরকম ভাবে একটু বিশ্লেষণ নেই স্যারের কাছ থেকে বিশ্লেষণ স্যার একটু আগে মিনিট খানেক একটা চমৎকার আক্রমণ করছিল ফিরোজের একটা চমৎকার সমন্বয় সেই আক্রমণ থেকে পরিকল্পিত ফল কিন্তু পায়নি স্বাগতিক দল কি মনে হচ্ছে ম্যাচে 5 মিনিটের মতো সময় অতিবাহিত হয়েছে কোন দলকে আপনি এগিয়ে রাখবেন স্যার আসলে আমি দুই দলের মধ্যে ভালো একটা খেলা উপভোগ করতে চাই তবে ধোয়াডাঙ্গা পর্ণকুটি ক্লাব তারা যে একটা আক্রমণ শুনেছিল সেটা থেকে রেখা হতে পারত কিন্তু আসলে দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি আবারও একটা আক্রমণ আমরা দেখতে পাচ্ছি তবে ধোয়াডাঙ্গা পর্ণকুটি ক্লাবের ছেলেরা যেভাবে একের পরে আক্রমণ করতেছে আমার মনে হয় যে না জানি কি ধরনের কি ঘটনা ঘটে হয়তো এক্স্যাক্টলি স্যার আপনার কাছে আবারও আসবো চমৎকার বিশ্লেষণ স্যার আপনি করে থাকেন এই জন্যই কিন্তু ক্লাব আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আজকের আয়োজনটা যে মানুষগুলো অনন্য ভূমিকা পালন করছে তার মধ্যে অন্যতম কিন্তু মাহবুব স্যার এখানে নিবেদিত প্রাণ শুনে যে মানুষগুলোর কথা আসে বারবার সমস্ত ব্যক্তিগুলি এখানে উপস্থিত থাকেন প্রত্যেক বছর অন্তর অন্তর সহযোগিতাগুলি করে থাকেন স্যারের কাছে মিনিট 2-3 বাদেই কিন্তু চলে আসবো 80 পরে আরো একবার ডক্টর পশ্চিম পান্তবে আলী কান্ডের ভূমিকায় আলী আল থেকে লম্বা করে আসাদুল চারবাড়ির যুবরাজ আসাদুল আল থেকে অবশ্য ক্লিয়ার হয়েছে গাবতলী ফুটবল একাডেমি বগুড়ার কাছ থেকে পরবর্তী মুনাফফিরুল লম্বা করে বল থেকে বাড়ি সেখানে সুপারম্যানের মতো করে কর্নার প্রত্যয় সংগ্রাম লম্বা করে বল বাড়িয়ে সেখানে উদ্দেশ্য ফুটবলার সুপারম্যানের মতো করে কর্নার প্রত্যয় কান্ডের ভূমিকা আলামিন থেকে আলামিন লম্বা করে মানে উল্টো তার সেখানে আলীকে উদ্দেশ্য করে লম্বা করে বল থেকে বাড়ানোর প্রত্যয় আবুবকর চমৎকার যোগানের মাধ্যমে বাম প্রান্তটাকে ব্যবহার করে আক্রমণ প্রত্যয় নিয়ে লম্বা করে আহারে বল সাঙ্গারে বল তিরিজস্ট এলাকায় হ্যান্ডবল আদিবাসী ভাষা দর্শক বন্ধুরা এটির অর্থ মাথায় বল পায়ে বল হাতে লাগলেই হ্যান্ডবল সেই হ্যান্ডবলের একটা নির্দেশ
প্রধান ম্যাচ পরিচালক মিস্টার মুকুল হোসেনের চোখে বড় মাপের একজন ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত তিনি নীলফামারী জলঢাকার কৃতি সন্তান লম্বা করে বল থেকে মারণের প্রত্যেক সেখানে সংগ্রাম প্রত্যাশ লম্বা করে মারণের সেখানে নাজবুল তাদের ভূমিকায় নাজবুল আর চলের প্রত্যেক উদ্দেশ্য সরকার আসাদু চমৎকার পন্থের মাধ্যমে চৌকশ করলেন জসিম একেবারে হাতপিট কিন্তু উঠে গিয়েছিল বগুড়া জেলার দর্শক দক্ষিণ দিক থেকে তারা কিন্তু মনে মনে দৌড় করছিল বলছিল যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম মুসিবত দূর করে রক্ষা করো মাওলা ওয়ান সেকেন্ড আল্লাহু আকবার ভালো চাচমল চৌকশ করলেন জসিমের কথা আল্লাহ করে বলতে হয় সেখান থেকে সোহান লম্বা করে বল থেকে বাড়ানোর প্রত্যয় চমৎকার জীবনের মাধ্যমে ডিফেন্ডিং করছেন একজন প্রতিমূর্তি আসাদুলকে উদ্দেশ্য করে বল থেকে চমৎকার জাগন দেবার প্রত্যয় ছিল সেখানে লম্বা লাফের মাধ্যমে আল্লাহ করা সাদুল বারবার করে আক্রমণ কিন্তু করছে চর্চায় স্বাগতিকের এই দলটি বড়ডাঙ্গা 15 কোটি ক্লাব স্বাগতিক দলের কি দর্শক সমর্থক ভাই আছে ব্রিলিয়ান্ট রেসপন্স যারা বল সংরক্ষণ করতে পারে করছেন সম্মানিত সুধীবৃন্দ আমাদের 15 কোটি ক্লাবের ছেলেরা তারা অলরেডি আপনাদের চেয়ারের পাশে চলে গেছে আপনারা তাদেরকে 20 টাকা দিয়ে সহযোগিতা করবেন আপনারা তাদেরকে 20 টাকা দিয়ে সহযোগিতা করবেন আজকে কোনো ঘোষণা ওই ধরনের আসবে না যে 10 টাকা ঘোষণা এই জন্য মাঠের দক্ষিণ দিকে কিছু চেয়ার এখনো ফাঁকা আছে আপনারা সেখানে বসে অত্যন্ত আনন্দের সহিত খেলা উপভোগ করতে পারেন এবং আমাদের ধোপাডাঙ্গা মাঠের মানুষ ফ্যান্টাস্টিক অনেক প্রকৃতির এবং সর্বোপরি সহযোগিতা তারা কিন্তু করে আসে স্যার যেটা বারবার করে বলেন যেটা কিন্তু গত 2022 সালে এখানে একটা এত বড় ফুটবল টুর্নামেন্ট হয়েছিল যেখানে দেশ টিভি একেবারে ছুটে এসেছিল তারা তাদের চমৎকার এবং চমৎকার অল স্টাফ নিয়ে খেলাটাকে লাইভ করবার জন্য বাংলাদেশ সরকারের সাবেক সংস্কৃতি এবং এই মাঠের একটা ঐতিহ্য অনেক বড় বড় নামি দামি সব তারকা ফুটবলার এই মাঠে কিন্তু খেলে গেছে স্যার আমার সাথে একমত হবেন কিনা অবশ্যই অবশ্যই এবং আমরা জানি যে এই মাঠে অনেক দিন চলে আসছে এবং আমাদের নীলফামারী যদি আমরা নিশ্চিত করি তাহলে আরিফ হোসেন তিনি বাংলাদেশ জাতীয় টিমের একসঙ্গে অধিনায়ক ছিলেন জি স্যার আমি সবসময় নীলফামারী যখন বিভিন্ন জায়গা থেকে সৈয়দপুর জলঢাকা দোমান কুমিল্লা এই জায়গাগুলো ধারাবাহিক দেওয়ার জন্য ছুটে আসি আরিফ হোসেন মুন ভাইয়ের কথা সবসময় কিন্তু বলে থাকি ভালো খেলার মাঠে একজন আশিসের ব্যাপারে স্যারের কাছে একটু চলে আসে ফলাফলটা একটু জানিয়ে দিই 15 কোটি ক্লাব স্বাধীনতা গ্রুপ নীলফামারী 0 এবং তাদের প্রতিপক্ষ গাবতলী ফুটবল একাডেমি বগুড়া 0 এই অবস্থা সাময়িকভাবে ইংরেজিতে ধারাভাষ্য দেওয়ার জন্য শ্রদ্ধাভাজন মাহবুল ইসলাম স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে Thank you, Jalaluddin. Welcome to another new and important match. Today's match is second semi-final match. It is telecast by Dhobadanga Pandagudi Club, arranged by Dhobadanga Pandagudi Club. I congratulate all the spectators who have come to field to this football match. Today's football match is very fantastic match. Dhobadanga versus Bogura Gaptoli Club. Wait and see what happens at the last moment. At this moment, the result is Bogura 0 and Dhobadanga Pandagudi Club 0. Perhaps there is a corner. Corner means half goal. And the defense is very well defending from Manikistan. Putin played very well. Putin was a level player. Putin was very skillful player. I would hope that we try to enjoy today's fantastic match. We hope Bogura will play very well, and they win from today's match as they are from huge distance part. All we know that Bogura is about 300 kilometers away from Dhobadanga Pandagudi Club. Let's see what happens. But for winning today's match, they work hard and try to show their skills. Where is and একেবারে সমস্ত খেলোয়াড় এবং ধোপাডাঙ্গা যারা দর্শক সমর্থক তারা বলছে এরকম একটা মনোনিবেশ স্যার অবশ্যই 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 কারণ গোল মানেই হচ্ছে স্কোর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি ভালো খেলি না কেন স্কোর হলে সেই দলের কোনো কাঙ্ক্ষিত লক্ষ্য থাকবে না। আমরা দেখতে পাচ্ছি
perhaps the referee indicated that it is goal, and the player of Bogura try to start their play. At this moment, the result is Bogura 0 and Dobaranga Parnakudi Club 1. The Bogura came from very distance parts back the field at this moment. At this moment, they are lag behind. At this moment, the Dobaranga Parnakudi Club is forward. Today's match is very fantastic match. All of that, Bogura came from very distance back, very distance area, and so all of that they equal their results. Attack. What is Tejul? And number is 10, and he is very dangerous man. He can win Kolkata. And attack and counter attack. Attack and counter attack. Today's match is very fantastic match. It is the single throw tiger to tiger. It is the combination plays of Milfahari and Panchagod and Dinaspur. These are real and such kind of fantastic games. All the people of this area is very peaceful. They was Dubarangoye, and I congratulations on the Malbar Dubaranga Parnakudi Club. All the respected person. And what is the attack against Shejul, and he is very danger man. He came from Jalraka. We saw that Dubaranga Parnakudi Club attack again and again, and in this sphere, Dubaranga Parnakudi Club. And we see that one player is injured. We will see from very soon. আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার পড়ে আছে, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। বিশ্লেষণ করবার জন্য এবং ইংরেজিতে কমেন্ট্রি করবার জন্য আসলে স্যারের কথা আজকে আমি বলি, আপনি প্রত্যেকটা জায়গায় একটা বড় চাকরি নেবেন, একটা জায়গায় একটা অফিস, অনেক ফরেনার মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু চলে আসে ইংরেজিতে টক করবার জন্য থেকে শুরু করে বাংলাদেশের অন্যতম, বাংলাদেশ শুধু নয় বিশ্বের নাম্বার 1 ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজ। এই জন্য ধন্যবাদ জানাবো স্যার ইংরেজিতে চমৎকার বিশ্লেষণ করবার জন্য। স্যার এই টুর্নামেন্টের বিশেষজ্ঞ দুইজন ডাক্তার পরিমল চন্দ্র এবং ওয়ারেস ভাই বোধহয় থাকার কথা আছে কিনা? অবশ্যই, কিন্তু আসলে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, এই জন্য আমি ডাক্তার পরিমল এবং ওয়ারেস, আপনারা যেখানেই থাকেন না কেন আপনাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। ডাক্তার পরিমল এবং ডাক্তার ওয়ারেস। স্যার একটু আপনার কাছে সত্য করে জানতে চাই, আজকে টুর্নামেন্টে যারা আয়োজন করবেন তার অন্য ভূমিকা পালন করে সেই নামগুলি কল করবেন প্লিজ। বাম প্রান্ত দিয়ে কিন্তু পিছিয়ে অবৈধ টেকলের একটা নির্দেশ, অবৈধ টেকলে কল্যাণী একটা সেট পিস কিন্তু আসবে এই যাচ্ছেন সেক্ষেত্রে স্বাগতিক দল 1-0 দলে যে দলটা কিন্তু এগিয়ে চেষ্টা করবে গাবতলী ফুটবল একাডেমি বগুড়া গোলটা পরিশোধ করে ম্যাচে কিভাবে কামব্যাক করা যায়। প্রথমে একজন চমৎকার ভাবে একটি ম্যাচটাকে পরিচালনা করবার জন্য দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, লালমনিরহাট বিভাগীয় শহর, রংপুর সহ সমস্ত জায়গায় পিছন হোসেন সিরাজ এবং রয়েছে মিস্টার কৃষ্ণচন্দ্র, চতুর্থ ম্যাচ অফিসিয়াল হিসেবে আইডিন। আজকে এত চমৎকার একটা আয়োজনের সাথে সার্বিক সহযোগিতায় সাজানো তাদেরকে ধন্যবাদ জানাবো। এর ম্যানেজিং ডিরেক্টর তানভীর জাকারিয়া রাজু এবং সাথে গ্রুপের বৃহত্তম একটা বাজার স্টাইল বাজার আগামী 7ই ডিসেম্বর শুক্রবার সকাল 10টায় শুভ উদ্বোধন কিন্তু হতে যাচ্ছে। যোগাযোগের ঠিকানা নীলসাগর রোড, এসপি মার্কেট, ভবানীগঞ্জ বাজার, নীলফামারী। এবং একটা লাকি কুপন কিন্তু হবে সেদিন। প্রথম পুরস্কার একটা 32 ইঞ্চি এলইডি টিভি, সেকেন্ড পুরস্কার একটা আকর্ষণীয় স্মার্ট মোবাইল হ্যান্ডফোন সহ এবং সর্বসাকুল্যে 22টি পুরস্কার কিন্তু থাকছে। এই টুর্নামেন্টে সার্বিকভাবে এগিয়ে আসবার জন্য স্টাইল বাজারের সাজানো তানভীর জাকারিয়া রাজু, তাকেও ধন্যবাদ জানাবো স্যার। অবশ্যই অবশ্যই, সেই সাথে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো যাদেরকে এই ধোবাডাঙ্গা পণ্যগুটি ক্লাবের সদস্যরা, যাদের অক্লান্ত পরিশ্রমে, প্রত্যেকটি সদস্যের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রতি বছর এরকম একটি ম্যাচ করতে পারি, সেই পণ্যগুটি ক্লাবের সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাবো। এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের কমিটি বক্সে এসে উপস্থিত হয়েছেন 2 নং গণগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব রাজিল ইসলাম। সেখানে সুযোগ সরকারি ফুটবল নাম্বার 10 ইয়াসিনে আলামিন যেভাবে স্কোরটা সমান করার কিন্তু ব্যর্থ হলেন। তো যাই হোক, আমি আমাদের যে সম্মানিত মানে যারা অতিথিবৃন্দ আমাদের কমিটি বক্সে এসেছেন তাদেরকে আমি পরিচিত করার চেষ্টা করতেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন গোলাম রব্বানি, এক সময়ের সুপার ফুটবলার,
এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পশ্চিম ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পশ্চিম ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তিমির চন্দ্র রায় এখানে উপস্থিত হয়েছেন। আবু বকর সিদ্দিক ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সবাইকে ধোবাডাঙ্গা পণ্যবাড়ি ক্লাবের পক্ষ থেকে আসলে অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন রফিকুল ইসলাম সহ উপস্থিত সবাইকে ধোবাডাঙ্গা পণ্যবাড়ি ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এক্স্যাক্টলি স্যার, চমৎকার বিশ্লেষণ করবার জন্য এবং 1-0 বলে কিন্তু এগিয়ে স্বাগতিক দল আমাদের মাধ্যমে অবশ্য আক্রমণ করবার প্রত্যয় ছিল, তবে সহকারী ম্যাচ পরিচালক একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন অফসাইড সংক্রান্ত পতাকা। আসলে সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে একটা সেট পিস গাবতলী ফুটবল একাডেমি বগুড়ার জন্য লম্বা করে ডান প্রান্তে বাড়িয়েছেন বলটাকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে লম্বা লাউ চমৎকার মাইনাস সেখানে উদ্দেশ্য সতীর্থ ফুটবলার নাম্বার 9 জার্সি আতিককে উদ্দেশ্য করে আতিক ছোট্ট করে ব্যাক পাস করছে, ভালো একটা অপরচুনিটি নাম্বার 11 জার্সি হেড থেকে লম্বা করে ট্র্যাক করার প্রত্যয় স্বাগতিক দল পাল্টাক্রমণ উঠবার প্রত্যয় আলিফ নূর চমৎকার ফুটবলার আলিফ নূর পরবর্তী নাম্বার 3 জার্সি একমাত্র গোলদাতা ফিরোজুল লম্বা লোকের মাধ্যমে বল থেকে মারার প্রত্যয় ছিল সেখানে, তবে গোল অতিক্রম করে সীমানার বাহিরে যাবার কল্যাণে গোলকিপার বেঁকে যাচ্ছে। গোলকিপারের ফ্রিকিক ওই শক্তিশালী প্রতিপক্ষ গাবতলী ফুটবল একাডেমি বগুড়ার জন্য। আজকে বগুড়া থেকে যে সমস্ত দর্শক সমর্থক টিম কর্মকর্তা অফিসিয়াল হিসেবে যারা ছুটে এসে তাদেরকে ধন্যবাদ জানাবো। স্বাগতিক দল ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাব সাংবাদিক গ্রুপের পক্ষে যারা সামনে টিম কর্মকর্তা রহমানকে দেখছি সহ সবাইকে ধন্যবাদ জানাবো। চমৎকার টিম কম্পিটিশন দুই দল তারা কিন্তু করছে। আজকে স্যার ঠিক আছে আসবো দেখি যে ফার্স্ট ম্যাচ আমরা দেখেছিলাম সেই ম্যাচের থেকে আজকে 3 গুণ বেশি পরিমাণে দর্শক এই বিষয়টা ছোট্ট করে বলবেন প্লিজ। অবশ্যই অবশ্যই এক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় যে গোরগ্রাম ইউনিয়ন বিশেষ করে ধোবাডাঙ্গা গোরগ্রাম ইউনিয়নের যে মাঠগুলো আছে এই গোরগ্রাম এবং ধোবাডাঙ্গার মাঠে দর্শক এত বেশি ফুটবলকে লাভ করে যেটা আসলে অন্য কোনো জায়গায় এমনটা পাওয়া যাবে না। ফুটবলের কথা শুনলে ধোবাডাঙ্গার মানুষ আর যে তাদের কাজকর্ম সব কিছু ছেড়ে তারা মাঠে চলে আসে এবং তারই বহু প্রকাশ হচ্ছে আমরা আজকে দেখতে পাচ্ছি। এবং যতই দিন যাবে ততই ধোবাডাঙ্গার ফুটবল প্রেমীরা তাদের কাজকর্ম সব ফেলে দেখা যাবে তারা ফুটবলের প্রেমে ফুটবলের টানে অবশ্যই ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের উদ্যোগে যে আয়োজন সে আয়োজনে তারা অবশ্যই ছুটে আসবে। এক্স্যাক্টলি স্যার, একটা চমৎকার অপরচুনিটি সেখানে গভর্নরের জন্য কতটুকু কাজে লাগাতে পারে এমনিতেই কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। নাম্বার 10 জার্সির পরবর্তীতে হেডিং হক করবার একটা প্রত্যয় লম্বা লোকের মাধ্যমে সংগ্রাম নিচে থেকে ভালো ফুটবলার সংগ্রাম বাম প্রান্ত দিয়ে আবু একবার একবার প্রত্যয় সেখানে লম্বা লোকের মাধ্যমে বল থেকে বাড়ানোর প্রত্যয় সংগ্রাম বাম প্রান্ত দিয়ে বলটা আক্রমণে উঠবার প্রচেষ্টায় লম্বা লোকের মাধ্যমে বল থেকে বাড়িয়েছেন সেখানে মিড মাঠ থেকে সোহান চমৎকার ফুটবলার মিড মাঠের তারকা ভমরা সোহান লম্বা করে বল থেকে বাড়িয়েছেন সেখানে চমৎকার যোগানের মাধ্যমে সুযোগ সহকারী ফুটবলার আলামিন, তবে সহকারী ম্যাচ পরিচালক বলছে ভাই আলামিন তুমি ফজর আজান থেকে অফসাইডে ঢুকে রয়েছো। আমরা জানি আমাদের এই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে অনেক সুদীবন্ধু আমাদের কাছে আমাদেরকে অনেক ভাবে বা বিভিন্নভাবে তারা সহযোগিতা করে থাকেন। তাদের মধ্যে আমি যদি অন্যতম বলতে চাই সেটা হচ্ছে ফজলার রহমান সভাপতি খেলা পরিচালনা কমিটি। 2 নম্বরে আমরা বলতে পারি যে ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের সম্মানিত সভাপতি হাফিজুর রহমান সহ ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং আমাদের অত্র এলাকায় বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ তাদের আসলে অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতা এবং সর্বোপরি ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের প্রত্যেকটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই আয়োজনটা করতে পারি। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো এখানে আগত সকল দর্শকদেরকে, কারণ তারা যখন খেলা দেখতে আসে তারা দেখা যায় সকলেই ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের সদস্য হয়ে যায়। তারা অত্যন্ত ভদ্রতার সহিত আমাদেরকে হেল্প করে এবং শৃঙ্খলার বিষয়টাকে তারা যথেষ্ট চেষ্টা করে। চমৎকার বলেছিল বিলম্ব করে বল থেকে বাড়িয়েছেন সেখানে বাম প্রান্ত দিয়ে একটা আক্রমণ করবার প্রত্যয় ছিল আতিক আলামিনকে চেষ্টা করে ছোট্ট করে মাইনাস করেছেন আলামিন থেকে লম্বা করে বল থেকে বাড়ানোর প্রত্যয় নিজেদের সীমানা থেকে স্বাগতিক দল আতিক পরবর্তী সুপার মেরামত করে ক্রীড়ার প্রত্যয় পরবর্তী ক্লিয়ার করতে সক্ষম হয়েছে আসাদুল মিড মাঠের তারকা ভ্রমরা আসাদুল মিড মাঠে কিন্তু দুর্দান্ত খেলে থাকে নাম্বার 10 জার্সি একমাত্র গোলদাতা ফিরজুলকে উদ্দেশ্য করে সেখান থেকে অবশ্য ক্লিয়ার করছে চৌকুশ লোকের জসিম পরবর্তী দর্শক শাহিন পাল্টেক্রমণী গাবতলী ফুটবল একাডেমি বগুড়া নাম্বার 9 জার্সি আতিক লম্বা করে ফরওয়ার্ড ফুট বাড়িয়েছেন সেখানে ম্যাচ পরিচালক একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এগাচ্ছে অবৈধ ট্যাকেলে কল্যাণী দৃষ্টি করে মনে হয়েছে প্রধান ম্যাচ পরিচালক মিস্টার মুকুল হোসেনের চোখে একটা ইয়েলো কার্ড নাম্বার 9 জার্সি আতিক বলছে দেখো ভাই আতিক তুমি বগুড়া থেকে ছুটে এসে তাতে কি এরকম ভাবে খেলো না, এরকম ভাবে খেলার জায়গা কিন্তু ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের মাঠটি নয়, সমঝোতা হয়ে খেলো পরিণত হয়ে খেলো। পরবর্তীতে ভাই তুমি যদি এভাবে খেলো দেখিয়ে দেবো তোমাকে লাল পাট সাথে ফ্রি পাবে একটা শাল কাট।
নিজের সীমানা থেকে লম্বা করে বলতে বাড়িয়েছেন সেখানে মাইনাস চমৎকার যোগানের মাধ্যমে আসাদুল কান্ডের ভূমিকায় ঝাড়বাড়ি নিউজকে ধন্যবাদ জানাবো। ইংরেজি অপশন ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে অথবা বাংলায় আপনারা টাইপ করে ঝাড়বাড়ি নিউজকে কিন্তু পেতে পারেন। ঝাড়বাড়ি নিউজ বর্তমান সময়ে চমৎকার একটা জনপ্রিয় অনলাইন পেজ। যে জায়গায় খেলাধুলা সেখানে কিন্তু ঝাড়বাড়ি নিউজের বেশি লম্বা করে বল থেকে বানার পর সেখানে এলিফ্যান্ট জাস্টিনে লম্বা করে কাজ করছে সেখানে বল থাকে ভালো একটা অপরচুনিটি একটা আবার প্রত্যয় নিয়ে লম্বা একটু যত সেখানে সংগ্রামের কাছ থেকে সংগ্রামের নিচের দিকে অনেক দুর্দান্ত ফুটবল খেলছে সেখান থেকে মিডমাঠটাকে ব্যবহার করে চমৎকার মাইনাস আরেকবার গাবতলী ফুটবল একাডেমি বগুড়া লম্বা লোকের মাধ্যমে বাম প্রান্ত দিয়ে আক্রমণের প্রত্যয় নিয়ে চমৎকার জীবনের মাধ্যমে আলিফুর কান্দারে ভূমিকা আলিফুর থেকে কিন্তু ক্লিয়ার হয়েছে সেখানে চমৎকার জীবনের মাধ্যমে বল থেকে বানানোর প্রত্যয় অবৈধ ট্যাকেল অবৈধ ট্যাকেলে কল্যাণী দৃষ্টিকোণে মনে হয়েছে সেখানে একটা সার্ভিসার স্বাভাবিক কারণে সহান চমৎকার জীবনের মাধ্যমে আলিফুর পরবর্তীতে আলী কান্দারে ভূমিকা আলী বাম প্রান্ত দিয়ে আক্রমণের প্রত্যয় নিয়ে স্বাগতিক দলের জন্য একটা লম্বা আলী এবং আলিফুর চমৎকার একটা কেমিস্ট্রি সেখান থেকে অবশ্য একটু জটিলা ওটাকে আফার কাম করে সেখানে মান্না নিচের দিকে স্টপার মান্না ভালো ফুটবলার সেখান থেকে অবশ্য ক্র্যাকআপের প্রত্যয় নিয়ে সেখানে চমৎকার যোগানের মাধ্যমে হলফ্লোর সরকারি ম্যাচ কোচিংয়ের কাছ থেকে আবু সাইদ সংক্রান্ত পতাকা আসলে সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে আমরা পরবর্তী ডিক্লারেশনটা পাবো কি? অবশ্যই অবশ্যই, আমি সেটা ভুলে গেছিলাম। আগামী 18 তারিখ রোজ শনিবার এই ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের উদ্যোগে ধোবাডাঙ্গা স্কুল মাঠে যে টিম দুটি পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছেন সুনামধন্য খেলোয়াড় পার্বতীপুর বনাম রানীর বন্দর। পার্বতীপুর বনাম রানীর বন্দর আগামী শনিবার 18 তারিখ। এক্স্যাক্টলি স্যার, পার্বতীপুরে সপ্তাহখানেক আগে গিয়েছিলাম 2-3টা ম্যাচ কমেন্ট্রি করবার জন্য। আমরা দুঃখিত, কারণ আমাদের প্রথমে কনফার্ম ছিল পার্বতীপুর এবং রানীর বন্দর, কিন্তু পার্বতীপুর না পারার কারণে পরে আমাদের যে ঠিক হয়েছে যে দুটি দল, সে দুটি দল হচ্ছে সৈয়দপুর বনাম রানীর বন্দর। সৈয়দপুর বনাম রানীর বন্দর, আমরা জানি যে সৈয়দপুর মানে হচ্ছে উত্তরবঙ্গের ফুটবলের কিং। একেবারে সৈয়দপুরকে কিন্তু বলতে পারি স্যার অন্যতম বিপজ্জনক একটা দল। নর্থ বাংলায় কিন্তু ভালো একটা বিচরণ রয়েছে তাদের। সৈয়দপুরের সাথে রানীর বন্দর, রানীর বন্দর কিন্তু বর্তমান সময়ের তারকা সমৃদ্ধ একটা দল। আইপিএল ফুটবল ক্লাব রানীর বন্দরের সাথে সৈয়দপুর এক্স্যাক্টলি সমানভাবে আমন্ত্রিত। আপনার নিজে আসবেন, 10 জনকে নিয়ে আসবেন এই মাঠে ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবুজ গালিচা। মনে রাখবেন আগামী 18 ডিসেম্বর শনিবার ঠিক বিকেল 3টায় ঐতিহ্যবাহী এই ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবুজ গালিচায়। আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের কিছু চেয়ার ফাঁকা আছে, আপনারা চেয়ারে বসতে পারেন এবং আমাদেরকে সহযোগিতা করতে পারেন। এক্স্যাক্টলি স্যার, একাত্মতা প্রকাশ করছি আপনার সাথে সমস্ত দর্শক সমর্থক। আপনাদের সহযোগিতা পেলে আমরা এখানে সামনের বছরগুলো থেকে এর থেকে আরো বেটার আয়োজন আপনাদেরকে উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। অফসাইড সংক্রান্ত পতাকা একটা পেজ চমৎকার যোগানের মাধ্যমে এলিফ্যান্ট জার্সি গাবতলী ফুটবল একাডেমি বগুড়া লম্বা করে বল থেকে বানানোর পর সেখানে আলীর কাছ থেকে অবশ্য ক্লিয়ার হয়েছে। পার্বত্য পূর্ব দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে প্রচুর পরিমাণে দর্শকের একটা মিলন মেলা। সোহান লম্বা করে বল থেকে বানানোর পর ইনসাইড ডোজ থেকে সোহান লম্বা করে বল থেকে বলছেন আলামিন থেকে চমৎকার মাইনাস উদ্দেশ্য সোহান থেকে নাম্বার এলিফ্যান্ট জার্সি লম্বা করে বল থেকে বলছেন সোহান ক্রস করবার কথা সোহান ভালো একটা অপরচুনিটি হেডিং হয়েছে সেখানে হেড থেকে লম্বা ভালো একটা অপরচুনিটি বলে এবং লেগে টাইমিংটা কিন্তু ঠিক মতন হয়নি। যেটা সুযোগ সন্ধানের ফুটবলার আলামিন ছিলেন কান্দারি ভূমিকায় নাম্বার 10 জার্সি নিয়ে তুরুপের পাশ আলামিন ভালো একটা সুযোগ পেয়েছে, তবে সুযোগ থেকে কিন্তু কাজে লাগাতে পারেননি। গোল অতিক্রম করে সীমানার বাহিরে যাবার কল্যাণী গোলকে গাছবে এজেন্টে চৌকস করে সিমন সরেন বর্তমান সময়ের উত্তর বাংলার তরুণ উদীয়মান গোলরক্ষকের মধ্যে একজন সেরা গোলরক্ষক সিমন সরেন। ইতিমধ্যে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের নাম না বললেই নয়। আমাদেরকে সহযোগিতা করেছেন হাফিজুর রহমান, নূর মোহাম্মদ, বেলাল বেগ, অফিজুল ইসলাম, মোহাম্মদ ইসলাম, রুমান ইসলাম সহ আরো অনেকেই আমাদেরকে ইতিমধ্যেই অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। তাদেরকে আমি আসলে ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এক্স্যাক্টলি স্যার, সকল সহযোগিতা ছাড়া একটা টুর্নামেন্ট কিন্তু কখনোই পরিপূর্ণতা পায় না। যে মানুষগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতা করছেন এবং ফিউচারে সহযোগিতা করবেন, সবাইকে ধন্যবাদ জানাবো আমরা। বাম প্রান্ত দিয়ে আলী লক্ষ্য করে বল থেকে বাড়ানোর প্রত্যয় শেষ পর্যন্ত পূর্ব দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাইরে। দর্শকরা আওয়াজ দিতে হবে ভাই, আমরা যত বেশি আওয়াজ দেব
খেলাটা কিন্তু তত চমৎকার হবে। দুই দলের খেলোয়াড়ের সেরা খেলা আমাদেরকে উপহার দিতে সক্ষম হবে। যে সমস্ত দর্শক সমর্থক আমরা লক্ষ্য করছি যে অনেক দর্শকের একটা মিলন মেলা, হাজার হাজার দর্শক, কেউ বা উঠেছে গাছের ডালে, কেউ বা বিভিন্ন জায়গা থেকে, কেউ বা চেয়ারে বসে, কেউ বা আমাদের প্রতিষ্ঠান সম্পন্ন প্রাচীন বেষ্টিত জায়গাটাতে, যে যেখান থেকে বসে আজকে খেলাটাকে উপভোগ করছে তাদেরকে ধন্যবাদ জানাবো। তবে সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। 1-0 গোলে অগ্রগামী এখন অব্দি পর্যন্ত। লম্বা করে বল থেকে বাড়ানোর প্রত্যয় সেখানে আলামিন, নাম্বার 10 জার্সিনে আলামিন, চমৎকার যোগানের মাধ্যমে ইনসাইডের ডোজ এটি চটলা আলামিন, গাবতলী ফুটবল একাডেমি বগুড়ার পক্ষে আলামিন লম্বা লোকের মাধ্যমে সেখানে চমৎকার যোগানের মাধ্যমে 6 জার্সিনে লম্বা করে বল থেকে বলছেন শাহিন, শাহিন থেকে নাম্বার 11 জার্সিনে চমৎকার মাইনাস নাম্বার প্রত্যয় নাম্বার 11 জার্সিনে ওয়ান্স अगेन আবু একবার লম্বা লোকের মাধ্যমে শাহিন, কান্ডের ভূমিকা আলামিন মাধ্যমে টোকাটা বড় হয়ে গেল প্রাথমিক অবস্থায়। কান্ডের ভূমিকায় সোহান ছিলেন সেক্ষেত্রে লাকি 7 জার্সিনে, তবে ফিনিশিং টাচটা কিন্তু ভালো হয়নি। সীমন সরে অনেকটা ওভারল্যাপ করে বেরিয়ে এসে নিজের কাছে কিন্তু বলটাকে নিতে ভুল করেননি। লম্বা করে বাচ্চাকে আলমকর বানানোর প্রত্যেক আতিক, নাম্বার 9 জার্সিনে আতিক, ভাবছেন কাকে দেওয়া যায়, আতিক ইনসাইডের ডোজ থেকে আলামিন, নাম্বার 10 জার্সিনে আলামিন, পরবর্তী সোহান লম্বা লোকের মাধ্যমে বল থেকে বলছেন অবৈধ ট্যাকেল, অবৈধ ট্যাকেলের কল্যাণে দৃষ্টি করে মনে হয়েছে অবৈধ ট্যাকেলের খেলার একটা সেট পিরিয়ড থেকে নিয়ে যাচ্ছে গাবতলী ফুটবল একাডেমি বগুড়ার জন্য। যারা বগুড়াকে সাপোর্ট করছি ভাই, হাতের বাদলগুলো একটু ছেড়ে দেবো প্লিজ, দেখি কি হয়। Excellent chance. It is very excellent chance. It is very danger zone. And wait and see what happens at the last moment of the kick of today's kick. অ্যাবসলিউটলি স্যার, চীনের মানব প্রাচীর বা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চূড়া তাজিংডং সেটা কিন্তু তৈরি করা হয়েছে। সেটাকে ভেদ করে দেখা যাক চৌকস করে সীমন সরেন তার জন্য একটা অগ্নি পরীক্ষা তৈরি করতে পারেন কিনা দেখবার বিশেষ এই শটটি নেবার জন্য এসেছে কিন্তু শফিক। চৌকস করে সীমন সরেন, একটা ছোট্ট শিশু যেমন ভাবে মায়ের কোলে চলে যায়, বল থেকে কিন্তু তেমনি ভাবে কোলে তুলে নিল সীমন সরেন। আমার মনে হয় যে ইরানের একটা ক্ষেপণাস্ত্র হামলা থেকেই দিতে সক্ষম হলো চৌকস গোল। অসাধারণ, আমরা একটা অসাধারণ এক্সিলেন্ট শট দেখতে পেলাম এবং সেই সাথে এক্সিলেন্ট সেভ। Congratulations, I congratulations on behalf of Dhobananga Ponnagudi Club, all the spectators who have come from different fields. Today's match is very fantastic match. It is means struggle from tiger to tiger. Wait and see. At this moment, the result is Dhobananga 1 and Bogura 0. এক্স্যাক্টলি স্যার, মাঝে মাঝে এই যুক্ত হচ্ছে, এখানে পালা বদল হচ্ছে, খুবই চমৎকার মূল্যায়ন করছিলেন আপনি। ফার্স্ট হাফের অন্তিম লগ্নে এসে আমরা লম্বা করে পরবর্তী পূর্ব দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ আরও একবার জানিয়ে দিই আপনাদের, আগামী 18 ডিসেম্বর শনিবার বিকাল 3টায় মোকাবেলা করবে দুই ফুটবলের পরাশক্তি নামি দামি তারকা সমৃদ্ধ খেলোয়াড়ের সমন্বয়ে সৈয়দপুরের সাথে মোকাবেলা করবে রানীর বন্দর। রানীর বন্দরের সাথে সৈয়দপুর নিজে আসবেন, 10 জনকে নিয়ে আসবেন ঐতিহ্যবাহী ধোবাডাঙ্গার সবুজ গালিচায় আগামী 18 ডিসেম্বর শনিবার বিকাল 3টায় এই মাঠে অনুষ্ঠিত হবে। লম্বা করে বল থেকে বাড়ানোর প্রত্যয় গাবতলী ফুটবল একাডেমি বগুড়া, চমৎকার যোগানের মাধ্যমে মাহমুদুল লম্বা করে বল থেকে বাড়িয়েছেন, সেখানে হেড হয়েছে, সেখানে দুর্দান্ত ভাবে আলীর কাছ থেকে আরো একবার বাম প্রান্ত দিয়ে চমৎকার যোগানের মাধ্যমে নাম্বার 9 জার্সি নিয়ে লম্বা লোকের মাধ্যমে সুপারম্যানের মতো করে কেড়ে নেওয়ার প্রত্যয় চমৎকার যোগানের মাধ্যমে স্বাগতিক দল পরবর্তীতে মোনাব্বিরুল লম্বা করে ফ্ল্যাশ করেছেন পূর্ব দিকে পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে সাবেকেরা চুইট আসবে এ যাচ্ছে ছয়টা করবার জন্য সোহান আলামিনকে উদ্দেশ্য করে, আলামিন থেকে ছোট্ট করে ব্যাক পাস পদবাক্ষের সীমানায় লম্বা লোকের মাধ্যমে মান্না চমৎকার এস্কোবার মান্না বলটাকে ভালো করেছেন, সেখানে উদ্দেশ্য সাবিত্ব ফুটবলার শেষ পর্যন্ত অবশ্য পূর্ব দিকে পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে যা নতুন করে মাঠে এসে যুক্ত হয়েছে জানিয়ে দেয় খেলার ফলাফল। নীলফামারী একমাত্র গোলদাতা নাম্বার 10 জার্সি নিয়ে ফিরোজুল এবং তাদের প্রতিপক্ষ সেক্ষেত্রে গাবতলী ফুটবল একাডেমি বগুড়া 0। একথা যখন বলছিলাম ম্যাচ পর্যায়ে লম্বা সেই সংকেত যে নির্দিষ্ট সময় ফার্স্ট হাফের খেলা শেষ। আমরা অতিরিক্ত কোনো দর্শক প্রবেশ করবো না এবং মধ্যাহ্নবিরতির সময় বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য মাহবুল ইসলাম স্যার আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে হাতে যখন শুরু হবে মাইক্রোফোনে ফিরে আসবো আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ঝালবাড়ির ছেলে মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার। আপাতত ধন্যবাদ সবাইকে। পানি
কমেডি বক্সের দুই পাশে আমরা যারা আছি তাদের একটু বসার জন্য অনুরোধ করছি, কারণ আমাদের কমেডি বক্সে অনেক অতিথিবর্গ আছে, তারা আসলে খেলাটা দেখতে পাচ্ছে না। তো সম্মানিত এলাকাবাসী, আসলে আমরা জানি যে আমাদের কমেডি বক্সে অনেক অতিথিবৃন্দ, অনেক গণিত ব্যক্তি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে, যারা আমাদের বিভিন্ন সময় সহযোগিতা করেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইউনিয়ন পরিষদের সম্মানিত জনাব রিয়াজুল ইসলাম, এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত মুরব্বী পার্সন আলহাজ রমজান আলী খান, সাবেক মেম্বার। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধোবাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদুল ইসলাম মমিন স্যার। এখানে উপস্থিত হয়েছিলেন 100 জেলা ছাত্রলীগের টুকর ছাত্র নেতা জনাব নয়ন চন্দ্র রায়। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জ্যেষ্ঠ সমাজসেবক রফিকুল ইসলাম, উপস্থিত হয়েছেন পশ্চিম ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিমিল চন্দ্র রায়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2 নং ওয়ার্ডের সদস্য ইয়াসির আলী ইমন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মাঠের এক সময়ের এবং উত্তরবঙ্গের টুকার ফুটবলার এবং পশ্চিম ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব গোলাম রব্বানী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আবু বকর সিদ্দিক ভাই, উপস্থিত হয়েছেন জনাব কিবরিয়াজ হাসান, উপস্থিত হয়েছেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জীবন, উপস্থিত আছেন জনাব মোশাররফ হোসেন খান মাস্টার। এছাড়াও উপস্থিত আমাদের এই অত্র এলাকার বিভিন্ন গণী ব্যক্তি, সকলকে ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের গত দিনের তুলনায় আজকে অনেক বেশি দর্শক হয়েছে, কারণ যত প্রচার হবে এই মাঠের আসলে পরিবেশ, এই মাঠের আমার এভরিথিং হিসাব নিকাশ করে আমরা জানি যে দর্শক বাড়তে থাকবে এবং এই দর্শকদেরকে আমরা চাই এবং দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাই ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের পক্ষ থেকে এই জন্য যে প্রত্যেকটি দর্শক যারা এখানে খেলা দেখতে আসেন তারা আসলে ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের আমাদের সদস্য হয়ে যায়। যে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, পণ্যকুটি ক্লাবের কোনো সদস্যকে যেতে হয় না, তারা নিজেই দেখা যাওয়ার চেষ্টা করে কিভাবে আসলে কন্ট্রোল করা যায়। এই জন্য আমি ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের পক্ষ থেকে এই অত্র এলাকার আমাদের গোলগ্রাম ইউনিয়নের তথা ধোবাডাঙ্গা মল্লিকাদাহ এবং সোনাহার থেকে শুরু করে মূর্তিবাড়ি এই অত্র এলাকা এবং পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে যারা ফুটবল প্রেমে চলে এসেছেন তাদেরকে সকলকে ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনারা যেমন অতীতে আমাদের সাথে আছেন, ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সর্বোপরি কথা, আমাদের এখনো কিছু চেয়ার ফাঁকা আছে, আপনারা যারা দাঁড়িয়ে বেড়া দেখতেছেন তাদেরকে চেয়ারগুলোতে বসে আমাদের পণ্যকুটি ক্লাবকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। কাহিকার চেয়ারও বলছেন নাই, হাত তুলো। ওই 20 টাকা করে 1.5 বিঘা করে মাটি কিনিব। আরে ভাই 20 টাকা তো আন্ধারত গেলেও 20 টাকা চলে যায়। আসলে আমার কথাগুলো তো আবার কেউ দুঃখ পাইয়েন না, কেউ মনে কষ্ট নিয়েন না। আপনাদের সহযোগিতায় পারি যে আমরা গোরগ্রাম এবং ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাব এত সুন্দর একটা আয়োজন করছে, আপনারা যদি সহযোগিতা না করেন, সে আল্লাহ ফাঁকা আছে পিছনেও তারা খেলা দেখেছে, অথচ সে আল্লাহ বসেছে না। 20 টাকা কি আপনাদের মন চায় না হেল্প করতে? তাহলে আমি কি মনে করবো, আমাদের আসলে খেলা দেখে অভ্যাস কি হচ্ছে, ধারবাড়ি, গড়পতু, কালীগঞ্জ, সরহাট, হাতিগঞ্জ, চওড়া, ডুগডুগি, দেবীগঞ্জ, এগুলাই। তার মানে কি বোঝা যায়, আমাদের এলাকার মানুষ ভালো জিনিস খায় না। মন খারাপ করলেও করতে পারেন, কিন্তু করিয়া কোনো লাভ নাই। কেন লাভ নাই? 20 টাকা আসলে আহামরি কিছু না। আমি আপনাদের কাছে 20 টাকা জোর করে চাচ্ছি না, আপনাদের একটা সুন্দর চেয়ার দিচ্ছি। ওই চেয়ারটাতে রাজার হলে আমাদের অতিথিরাও যে চেয়ারে বসে, আপনারাও সেই চেয়ারে বসে খেলা দেখবেন ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে। ভালো না? এটা আপনার 20 টাকা আমাদের কোমরের একটু হেল্পে আসলো, আপনারাও সুন্দরভাবে ভদ্রতা বজায় রেখে খেলা দেখলেন। আমি অনুরোধ করবো যে আপনারা বসলে 20 টাকা দিয়ে যদি ধোবাডাঙ্গা পণ্যকুটি ক্লাবকে হেল্প করেন। আসলে এই জন্য টাকা নিয়ে বাড়িতে চাউল কিনে ভাত খাবে না। ওই উত্তরবঙ্গ বহু জায়গা প্লেয়ার বেচাও, ওই যে নীলফামারীতে প্লেয়ার সবাই জানে ওই প্লেয়ার বেচে ভাত খাও। ওর মূল ব্যবসা ফুটবল। এখানকার টাকা দিয়ে কোনো চাউল লিখে ভাত খাবে না। হাবিজার 15 লাখ টাকা খরচ করছে ইলেকশনও। মাহমুদ ভাই সরকারি চাকরি করে। আসলে আপনাদের 20 টাকা দিয়ে আপনাদেরই বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি আমরা। জাস্ট এতটুকুই, কেউ মনে দুঃখ নেবেন না, কেউ মনে কষ্ট নেবেন না, এটা আমার অনুরোধ। তা যাক, আজকে যা হয়েছে হয়েছে, নেক্সট খেলাগুলোতে যাতে আমরা আপনাদের ভালো বিনোদন দিতে পারি, এই দোয়াটা আমাদের জন্য করবেন। আর আপনারা 20 টাকা দিয়ে আমাদের হেল্প করবেন। ধন্যবাদ। আমার প্রতি কেউ মন খারাপ করবেন না। أهلا سهلا شكرا أنا يا حبيبي هذا
স্বাগত জানাচ্ছি আরো একবার ঐতিহ্যবাহী ডোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবুজ কালীশার থেকে মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার, পার্শ্ববর্তী এলাকার ঝাড়বাড়ির ছেলে, এবং আমার সাথে মাহবুল ইসলাম স্যার। স্বাগত জানাবো আরো একবার ঝাড়বাড়ি বিদেশে শহরে বন্দরে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং ঝাড়বাড়ি নিউজের মাধ্যমে যারা সদস্যকে কমেন্টস করছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। ঝাড়বাড়ি নিউজের ক্যামেরার মাধ্যমে দর্শকদের অংশ দেখানো হচ্ছে মাঠের পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে সব জায়গায় একেবারে জনসমুদ্র কিন্তু পরিণত হয়েছে ঐতিহ্যবাহী এই ডোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সবুজ কালীশার। আরো একবার স্বাগত জানাবো আমরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সমাজের সুযোগ্য চেয়ারম্যান পরিষদ রিয়াজুল ইসলাম স্যার, সবসময় যেন একেবারে নিবেদিত প্রাণ খেলার মাঠের মানুষ। এই খেলা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ফজলুর রহমান ভাই, এই ক্লাবের যিনি সম্মানিত সভাপতি হাফিজুর রহমান ভাই থেকে শুরু করে ডোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক্সাক্টলি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, গুণী ব্যক্তি যারা এই উপস্থিত হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাবো। প্রধান ম্যাচ পরিচালকের কি অপারেশনের মাধ্যমে শুরু হয়ে যাবে সেকেন্ড হাফ। উত্তর বাংলা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, দক্ষিণ বাংলা সব বাংলায় যার বিচরণ প্রধান ম্যাচ পরিচালক হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত ম্যাচ পরিচালক মিস্টার মুকুল হোসেন, সহকারী হিসেবে সিরাজ কৃষ্ণচন্দ্র এবং ফোর্থ ম্যাচ পরিচালক হিসেবে মিস আইরিন। লম্বা করে বল থেকে বানানোর প্রত্যয় সেখানে একটা সেটপিস আসবার কথা, পালাবদল হয়ে গেছে দর্শক মধ্যে। ঠিক এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্ত থেকে বগুড়া এবং মাঠের দক্ষিণ প্রান্ত থেকে স্বাগতিক দল চৌত্রিশ করে উঠেছে সীমন শালীন। মাঠের দক্ষিণ প্রান্ত থেকে স্বাগতিক দল ডোবাডাঙ্গা পঞ্চকুটি ক্লাব শাহজালাল গ্রুপ লম্বা করে বল থেকে বানানোর প্রত্যয় ওয়ান সেকেন্ড আউটবার পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে শূন্য বলে কিন্তু এগিয়ে রয়েছে এখনো যে পর্যন্ত। সেক্ষেত্রে ওই স্বাগতিক দল ডোবাডাঙ্গা পঞ্চকুটি ক্লাব শাহজালাল গ্রুপ আজকে সার্বিক সহযোগিতায় ধন্যবাদ জানাবো ম্যানেজিং ডিরেক্টর তানভীর জাকারিয়া রাজু। আজকে 17 ডিসেম্বর শুক্রবার সকাল 10টায় শুভ উদ্বোধন স্টাইল বাজার এসপি মার্কেট নীলসাগর রোড ভবানীগঞ্জ দিনাজপুর। ভবানীগঞ্জ এক্স্যাক্টলি নীলফামারী। লম্বা করে বল থেকে বানানোর পর্যায়ে সেখানে চমৎকার জোগাড়ের মাধ্যমে আলেক্স করছিলেন সেক্ষেত্রে কান্ডারের ভূমিকায় ওটা কাজের কাছ থেকে কিন্তু হয়নি। লম্বা করে বল থেকে বানানোর পর্যায়ে আরো একবার একটু চাপেলা তোর মধ্যে করে কেড়ে নিয়েছেন সেখানে আসাদুল অবশ্য বড় মার্কিং এ রাখা হয়েছে লম্বা লোকের মাধ্যমে সেখানে বল থেকে বানানোর প্রত্যয় লজিক, ভালো ফুটবলের লজিক নামে বড় কিন্তু এই লজিক লম্বা করে বল থেকে বানানোর প্রত্যয় শেষ পর্যন্ত অবশ্য পূর্ব দিকের পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাহিনী লম্বা লোকের মাধ্যমে বল থেকে বানানোর প্রত্যয় সেখানে সজীবের কথা বলছিলেন অবৈধ ট্যাকেল, অবৈধ ট্যাকেলের কল্যাণী একটা সেট প্রিজার্ভের কথা সেখানে আমরা মহাসড়কে দেখি না সাথে নাবিলের একটা যাই হোক ওটা দাঁড়িয়েছিল বটে কথা সেখানে লম্বালকের মাধ্যমে গাতল ফুটবল একাডেমি বগুড়ার জন্য আলামিন নাম্বার 10 জার্সি পরবর্তীতে অবশ্য সোহান থেকে আলামিন লম্বালক থেকে নাম্বার 11 জার্সি ক্যাপ্টেন ভূমিকায় সেখান থেকে অবশ্য মাইনাস করবার কথা সেখানে চমৎকার যোগানের মাধ্যমে লম্বা করে বল থেকে বাউন্ডারি পড়তে সেখানে ওয়ান সেকেন্ড লম্বালক থেকে চমৎকার ভাবে কেউ কষ্ট লেখক চিমন সরেন একেবারে সরষের সবচেয়ে বিদ্যুৎ কিন্তু ঘটেনি স্বাগতিক দল ডোবাডাঙ্গা পঞ্চকুটি ক্লাব শাহজালাল গ্রুপ নীলফামারীর জন্য লম্বা করে বল থেকে প্রচুর পরিমাণে দর্শকের একটা মিলন মেলা লম্বা করে মিডমাঠটাকে ব্যবহার করে ওয়ান সেকেন্ড আরো একবার ইউনচেনের একবার প্রত্যেক মাহমুদুল লম্বা করে বল থেকে বাড়িয়েছেন সেখানে চমৎকার একটা অপরচুনিটি সেখান থেকে বাম প্রান্ত দিয়ে আলিফ নূর নাম্বার 11 আলিফ নূর সেখান থেকে মাহমুদুল একবার প্রত্যয় নিয়ে চমৎকার যোগানের মাধ্যমে মাহমুদুল গাবতলী ফুটবল একাডেমি বগুড়া নিজের সীমানা থেকে আলিফ নূর লম্বা করে মাইনাস করছে সেখানে আলিফ নূর কান্ডারি ভূমিকায় সেখানে চৌকশ কলফুট জসিম অনেকটা আলাদা করে বেরিয়ে এসে সেখানে লম্বা করে মাধ্যমে 14 জার্সি বল থেকে বাউন্ডারি প্রত্যয় বাম প্রান্ত দিয়ে আগ্রাবার আক্রমণের প্রত্যয় নিয়ে সেখানে গাবতলী ফুটবল একাডেমি বগুড়া নাম্বার 10 জার্সি আলামিন তোরপের তার সেখানে আনলাকি 13 জার্সি সেখানে লম্বা করে লজিক কান্ডারি ভূমিকা লজিক থেকে লম্বা করে বল থেকে বাউন্ডারি প্রত্যয় সেখানে নিজের সীমানা থেকে আক্রমণের প্রত্যয় মিডমাঠটাকে ব্যবহার করে লম্বা লোকের মাধ্যমে আলী দৌড়কে উদ্দেশ্য করে তাদের সামনে বলছেন সেখানে মান্না তোরপের তার মান্না অবশ্য চমৎকার ট্যাকেল করছেন সেখানে পর্বত উত্তর দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিনী সেখানে গোলকিক আসবে সেখানে গোলকিক থেকে আবু আকবর নিয়ন্ত্রণী মাহমুদুল বাম প্রান্ত দিয়ে মাহমুদুল গাবতলী ফুটবল একাডেমি বগুড়া শফিককে উদ্দেশ্য করে পরবর্তীতে আলামিন আরো চমৎকার যোগানের মাধ্যমে আলিফ নূর শেষ পর্যন্ত অবশ্য পূর্ব দিকের পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিনী
এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ বলে গেলে চলবে না দর্শক বন্ধুরা। আগামী 18 ডিসেম্বর শনিবার বিকাল সৈয়দপুরের সাথে মোকাবেলা করবে রানীর বন্দর, এই মাঠে অনুষ্ঠিত হবে। আমরা জানি সৈয়দপুরের সাথে ডিসেম্বর শনিবার বিকাল 3টায়। সবাই সকাল সকাল চলে আসবেন, পরে আসতে কিন্তু জায়গা পাবেন না। দেখেন দর্শকের একটা মিলন মেলা। এই টুর্নামেন্টের ওপেনিং ম্যাচ ফুটবল করেছিল দিনাজপুর, 1-0 করে কিন্তু দিনাজপুর জয়লাভ করেছিল এবং প্রথম দল হিসেবে সেমিফাইনাল টিকিটটা কিন্তু কনফার্ম করছিল। এবং সেই ম্যাচের থেকে আজকের ম্যাচে কিন্তু 3 গুণ বেশি দর্শক কিন্তু হয়েছে। 3 গুণ বেশি দর্শক হবার কারণে যে সমস্ত দর্শক সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আমরা। লম্বা করে চমৎকার যোগানের মাধ্যমে মানি ক্লিয়ার করতে সক্ষম হচ্ছে, একেবারে আস্থার প্রতিদান দিলেন মানিক। ডিফেন্ডিং পজিশনের একজন কিন্তু প্রতিমূর্তি মানিক, সংগ্রাম, মুনাফিরুল তারা কিন্তু ভালো খেলে থাকেন। আলামিন লম্বা করে সেখানে চমৎকার একটা সমন্বয়ের মাধ্যমে অতিক্রম করে সীমানার বাহিরে সেখানে গোলটি এগিয়ে যাচ্ছে। স্বাগতিক দল বাবারা 15 কোটি ক্লাব স্বাধীন গ্রুপের জন্য 1-0 কিন্তু এগিয়ে রয়েছে দলটা। দর্শকদের কিন্তু আমরা ছিনিয়ে যাব না, আওয়াজ দেব। আওয়াজ দিলে কিন্তু খেলাটা অনেক বেশি চাঙ্গা হবে, পরিণত হবে। খেলাটা কিন্তু উপহার দিতে সক্ষম হবে দর্শকের। সমস্ত দর্শক সবাই মিলে একটা আওয়াজ দেবে, দেখি নবডাঙ্গা মাঠের দর্শকরা কতটা আওয়াজ দিতে পারে। সমস্ত দর্শক সবাই মিলে আরো একবার একসাথে একশূন্য গোলে কিন্তু অগ্রগামী চেষ্টা করছে করা যায় কিভাবে। লম্বা করে মিডমাঠটাকে ব্যবহার করে বাম প্রান্ত দিয়ে আরো একবার নিয়ন্ত্রণে রাখার প্রত্যয় স্বাগতিক দল লম্বা লোকের মাধ্যমে বাড়িছেন সেখানে ক্লিয়ার করছেন সেখানে বান্দা ওয়ান সেকেন্ড আরো একবার নিয়ন্ত্রণে রাখার প্রত্যয় সেখানে বাম প্রান্ত দিয়ে ওয়ান সেকেন্ড যেদিকে রাইটের প্রান্ত বলে থাকি আমরা লম্বা লোকের মাধ্যমে বাড়িছেন সেখানে আলী পশ্চিম দিকে পশ্চিম রেখা অতিক্রম করে সীমানার বাহিনী 1-0 গোলে এগিয়ে রয়েছে এখন অব্দি পর্যন্ত স্বাগতিক দল নবডাঙ্গা 15 কোটি ক্লাব। বলটা পরিশোধ করে আসছে সেখানে পরে আতিক নাম্বার 9 আসছে আতিক লম্বা করে বল থেকে বাড়ানোর প্রত্যাশা তারা আক্রমণ ভাগে কোনো খেলোয়াড় সাথে প্রেজে ছিলেন না সেখানে সংগ্রাম একবার প্রত্যয় নিয়ে আসাদুলকে উদ্দেশ্য করে চমৎকার মাইনাস বল করছেন সেখানে মিড মাঠে ফিরোজুল একমাত্র গোলদাতা ফিরোজুল লম্বা করে বল থেকে বাড়ানোর প্রত্যয় উদ্দেশ্যে সাথে তখন তারা আক্রমণ প্রত্যয় নিয়ে সেখানে চমৎকার যোগানোর মাধ্যমে নাম্বার 8 আছে আলিশনর বল থেকে বাড়িয়েছেন সেখানে বলে এবং হেডে টাইমিংটা কিন্তু ঠিক মতন হয় নাই। টাইমিংটা যদি ঠিক মতন হতো বলছেন সেক্ষেত্রে তুরুপের তাস ভালো একটা বিপদ কিন্তু হলেও হতে পারতো। তবে এক্ষেত্রে মুসলমান বাররা বলে থাকে আল্লাহ, হিন্দুরা বলে থাকে ভগবান, খ্রিস্টানরা বলে থাকে গড, ইংরেজরা বলে থাকে ঈশ্বর, আর আদিবাসী ভাই বন্ধুরা বলে থাকে চান্দু বঙ্গা। একেবারে চান্দু বগুড়া দলটাকে তা না হলে ভালো হেডটা যদি হতো নাজমুলের আরো একটা রেজাল্ট কিন্তু হলেও হতে পারত। আমাকে বল থেকে মাইনাস করতে আরো বড় আলিফনর যার কথা বলছিলাম রাখে পয়সা প্রান্ত আলিফনর আমাকে মাইনাস করছেন সেখানে ভালো একটা ফুটছে সেখানে সুযোগ সামনে ফুটবলার ফিরোজুল সহকারী ম্যাচ পরিচালনা করছে ভাই ফিরোজুল ডিমলা নীলফামারী ফুটবলার ফজর আজান থেকে অফসাইডে চাপে রয়েছে ভাই। লম্বা করে বল থেকে বাড়ানোর প্রত্যয় চমৎকার যোগানের মাধ্যমে মুনাফিরুল কিশোরগঞ্জের যুবরাজ মুনাফিরুল লম্বা করে বলটা বাড়িয়েছেন সেখানে উদ্দেশ্য সাথিত্ব ফুটবলার সোহান লাকি সাবেন জাসির সোহান সেখানে চমৎকার যোগানের মাধ্যমে মুনাফিরুল ভূমিকা ওয়ান থেকে পাওয়ার হিটিং একটা শট এনার্জি কিন্তু শাহিন নাম্বার 6 জার্সি নিয়ে একেবারে পাওয়ার হিটিং একটা শট শাহিন, তবে গানের কাছ থেকে কিন্তু হয় নাই। ভালো একটা সুযোগ কিন্তু শাহিনের কাছ থেকে দুর্দান্ত পাওয়ার হিটিং শট শাহিন এটাতে খায় কি তাই এত শক্তি কথা থেকে পেল ভাই। আমার মনে হয় যে এইটাকে নিয়মিত খায় টাঙ্গাইলের মধুপুরি আনারস। এখানে রিয়াজুল ইসলাম মহাজন ভালোবাসে
যায়নি, মানুষটি আমাকে প্রচন্ড ভালোবাসেন। গোলাম রব্বানী স্যার, একসময় বর্ষিয়ান ফুটবলার ইয়ার রহমান ভাই থেকে শুরু করে ফজলুর রহমান ভাই, হাবিবুর রহমান ভাই, মাহবুব স্যার, প্রত্যেকটা মানুষ আমাকে যথেষ্ট সাপোর্ট করে থাকে প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন মাঠে। দিনাজপুর পঞ্চগড় বলছিলাম আমি আরো একবার এক এক গোলের একটি সমতা, দুর্দান্ত ফ্যান্টাস্টিক আসাদুল কান্ডারের ভূমিকায় লম্বা করে বল থেকে বানানোর প্রথম স্বাগতিক দল যেভাবে আক্রমণ করছে, ম্যাচে এগিয়ে গেলেও কিন্তু যেতে পারে তারা। রহমান ডিফেন্সে সামনে নামিয়ে দাও, রহমান সামনে নামিয়ে দাও বলছি। এক্স্যাক্টলি খেলার রকমতন চমকা মাইনাস সোহান লাকি 7 সোহান লম্বা করে বল থেকে ক্লিয়ার করে প্রত্যয় নিয়ে সেখানে চমকা মাইনাস থেকে মানে কিন্তু সম্পর্কে জামাই সেই সম্পর্কে জামাই, যেহেতু খেলার মাঠ সম্পর্কে যতই জামাই হোক খেলার মাঠে কিন্তু ভাই একই করে একটা সমস্যা। খেলার রক্তদল করবার কথা মানে বলছিলাম যার কথা, পরিবর্তন কিন্তু তারা হচ্ছে, তার জায়গায় কিন্তু মাঠের মধ্যে সামো লম্বা করে চয়ন করবার জন্য once again ক্লিয়ার করছে সেখানে মারিনা গাপ্তরি ফুটবল একাডেমি বগুড়ার এই চমৎকার স্টেপার লম্বা করে বল থেকে বাড়ছেন সেখানে আরো একবার পরবর্তী সব পশ্চিম দিকে পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে প্রচুর পরিমাণে দর্শকের একটা মিলন মেলা। আরো একবার সমস্ত দর্শক সবাই মিলে একসাথে একটা আওয়াজ দেব কি দর্শক হবে দেখা যাক। তবে সময় কোনো পক্ষের গোল করতে না পারে টাই ব্রেকার বাধাই হবে, ফুটবলের শেষ অস্ত্র যেটি টাই ব্রেকার হলে বোধহয় কোনো দর্শক করবে না। আমাদের দফাটাকা 15 কোটি ক্লাবের যারা সদস্য মন্ডলী বৃন্দ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন, তারা একটু এলাক করে দেন প্লিজ। অবশ্যই অবশ্যই আমি ধোবাডাঙ্গা 15 কোটি ক্লাবের সকল সদস্য দৃষ্টি আকর্ষণ করেছি, আর কয়েক মিনিটের মধ্যে হয়তো গোল না হলে আমাদের খেলা শেষ হবে, আর খেলা শেষ হলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। এক্ষেত্রে আমরা চতুর্দিকে অবস্থান করবো, সেই সঙ্গে সম্মানের দর্শক বৃন্দকে আহ্বান জানাবো আপনারা যে যেখানে চেয়ারে আছেন সে সেখানে থাকবেন। হ্যালো তো জন্য একটি ঘোষণা, সেই ঘোষণাটি হচ্ছে ইসলামী ঘোষণা। ধোবাডাঙ্গা শেষ সীমানা বাগেজান্নার এতিমখানার হাতের ছাত্রদের নির্বাচনের সময় এখানে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল, সেই ওয়াজ মাহফিল স্থগিত হওয়া মাহফিল 19 ডিসেম্বর রোজ রবিবার ধোবাডাঙ্গা মাদ্রাসা মাঠে আপনারা সবাই সমানভাবে আমন্ত্রিত সেই ইসলামী মাহফিলে। সেই সাথে আমি জানিয়ে দিচ্ছি আসলে উপস্থিত থাকবেন জনাব হযরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম, আল কুরআন এন্ড কুরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশন, অনেক বড় মানের একজন বক্তা, যিনি মিশরের আজহারের মধ্যে পিএইচডি করতেছেন, সেই বক্তা আসবেন দিনের বেলা এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শাহিদ মাহমুদ, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, উপস্থিত থাকবেন জনাব রাজিউল ইসলাম, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান উপস্থিত থাকবেন। দেখতে পাচ্ছি পানি আছে।
অনেক ভালো খেলেছে, কিন্তু শেষের দিকে তারা ধরে রাখতে পারলো না। সেই অবস্থা আসলে ধরাঙ্গা পণ্য ক্লাবে, তবে আমরা অবশ্যই এরপরে হয়তো আজকে ভালো পারফর্ম করতে না পারলে এরপরে তারা ভালো পারফর্ম করবে, আমরা আশা করতেছি। তবে স্যার আসলে এখনো বেশ কয়েক মিনিট সময় কিন্তু বাকি রয়েছে, কিছুই নেই। আমরা দেখে থাকি যে একটা ভালো শট কিন্তু একটা গোল হয়ে যায়। দেখা যাক স্বাগতিক দলটা যেভাবে খেলেছে এই প্রতিপক্ষের দলটার বিরুদ্ধে উত্তর জনপদের জাতীয় ফুটবল খেলেছে মানে এখনো 15 মিনিট দায়িত্ব পালন করছে। নিঃসন্দেহে স্বাগতিক ছেলেরা অনেক ভালো খেলেছে, তারা প্রশংসার দাবিদার এবং সকল দর্শক তাদেরকে আসলে অবশ্যই ভালোবাসে তাদের খেলাটাকে, তারা অনেক ভালো খেলেছে। এখন আমাদের আসলে হালকা ভাবে নিয়ে চলবে না, ঘটনা ঘটে যেতে পারে। লম্বা করে বল থেকে বাড়ি এসেছে, সেখানে ভালো একটা অপরচুনিটি, সেখানে অবশ্য ক্লিয়ার হয়েছে। আরো উপস্থিত থাকবেন জনাব জাহেদ আলী খান, সভাপতি উপস্থিত থাকবেন জনাব তরকুল ইসলাম, সভাপতি প্রোগ্রাম স্টুডেন্ট কলেজ। তাই এই উক্ত রাজ মাহফিলে আগামী 19 ডিসেম্বর রোজ রবিবার দিনের বেলায় ওয়াজ শোনার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। কারণ বক্তারা যিনি পড়াশোনা করেছেন আল কুরআন অ্যান্ড কুরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট, আল আজহার বিশ্ববিদ্যালয়। আপনি সবাই চলে যাবেন, দিনের দাওয়াতটাকে গ্রহণ করবেন, ইসলামী মানসিকতা নিয়ে নিজে যাবেন, অপরকে নিয়ে যাবেন, খেলানো পরিবর্তন করবার কথা। তবে স্যার বর্তমানে খেলবার জন্য অবস্থান করছে, সেটা যার পরিবার রয়েছে, শুধু পরিবার নয়, এই দলে কিন্তু একজন সদস্য হয়ে যেতে হবে। তারা ঘরটা ফিল করতেছি, সেখানে হয়তো খেলাটা আরো অনেক বল থেকে বাংলার করতে ছিল, সেখানে একেবারে তৈরি ছিল কাজ করছে, সেখানে ম্যাচ কিন্তু জমে উঠেছে, ভারতে কিন্তু রামবন্ধ যাচ্ছে ম্যাচে। আমি জানি বিভিন্ন মার্কেটের জাতীয় বেড়ান জল ঢাকার কৃষান্তেন আজকে অলুকা বেগে ছুটে এসেছেন এই মাঠ থেকে দুই দলের 11 নম্বর একজন থাকে শাসন করবার জন্য। লম্বা করে বল থেকে বাড়ি এসে সেখানে হেডিং হয়েছে, সেখানে অতিক্রম করে সাবেকালী গোলকিপার একাডেমি বগুড়ার আরো জানিয়ে দিই এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ আগামী 18 ডিসেম্বর শনিবার বিকেল 3টায় মোকাবেলা করবে রানীগঞ্জের সাথে সৈয়দপুর, এই মাঠে অনুষ্ঠিত হবে। আগামী 18 ডিসেম্বর শনিবার বিকাল 3টায় অগ্রিম আগাম আমন্ত্রণ রয়েছে বলে আপনি প্রচুর দর্শক, একটা মিলন মেলা, হাজার হাজার দর্শকের আগমন কিন্তু ঘটেছে ঐতিহ্যবাহী এই ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবুজ কালিশায়। লবাকের বল থেকে বাজে করতেই এই কথা বলছিলাম, সেখানে শফিক কান্ডারের ভূমিকায় শফিক থেকে লম্বা করে বল থেকে বল করেছেন, সেখানে চমৎকার যোগানের মাধ্যমে মোনাব্বিরুল লম্বা করে বল থেকে বানানোর পর সেখানে চমৎকার যোগানের মাধ্যমে ফিরুজুল
লম্বা করে বল থেকে ভলি করছেন সেখানে মাঠে চৌকুশ করে পরিবর্তিত সীমন সরেন লম্বা করে ভলি করবার পথে আসাদুল মিট মাঠে তারকা ভোমরা আসাদুল আজম থেকে মাহমুদুল লম্বা করে রাখাবার পথে সেখানে লজিয়ে কেন্দ্রের ভূমিকা আসাদুল লক্ষ্য রাখার পথে আসাদুল আক্রমণ পথে স্বাগতিক দল ফেজল চমৎকার জীবনের মাধ্যমে সেখানে তবে কাজের কাছে কিন্তু হয় নাই কৃষির কাছে একটু অতিক্রম করে বাহিরে লাগাতার বল থেকে বাংলার পথে অ্যাটাক কাউন্টার অ্যাটাক আক্রমণ পাল্টা আক্রমণ রোনালের কাছ থেকে নিকামে রেখেছে সেখানে চলে গিয়ে সেখানে আছে অতিক্রম করে সীমানার বাহিরে ফুটবল একাডেমি বগুড়া শক্তিশালী স্বাগতিক দল লম্বা করে চলে একবার কথা দলের পক্ষে এসব একটু জানিয়ে দিতে গভীর রাজ্যকে টেলিভিশন সেটের পর্দায় ফুটবল করতে ভালোবাসেন মাদ্রিদ ডার্বি আজ রাত 2টায় রিয়াল মাদ্রিদের সাথে মোকাবেলা করবে অ্যাটলেটিকো মাদ্রিদ রাত 2টায় লাইভ এক্সক্লুসিভ আসবে টি স্পোর্টস এর পর্দায় সমানভাবে আমন্ত্রিত আপনার টি স্পোর্টস আজ রাত 2টায় মাদ্রিদ ডার্বি অতিক্রম করে আরো সীমানার বাহিরে দর্শকরা কিন্তু একটু পরিমাণ জায়গা ছাড়েন নাই এখনো বেশ কিছুক্ষণ সময় বাকি কি হয় শেষ মুহূর্তটা না দেখা পর্যন্ত আমরা ছাড়বো ভালোবাসনা তাদের একবারে পিছিয়ে এসে চেষ্টা করছে গোলটা পরিশোধ করে ম্যাচে কিন্তু সমতা ফিরেছে লম্বা করে ফিরেছে একমাত্র গোলদাতা লম্বা করে বাল থেকে বাসি অতিক্রম করে সীমানার বাহিরে এখানে হাজার হাজার দর্শক একটা কর্নার শট দেখে যাক তাদের মানে কিন্তু অদ্ভুত গোল পুরো গোলটা এখান থেকে চলে আসি করে দেখবার বিষয় সেটি একজন থেকে নাজমুল তাদের সাথে নাজমুল প্রস্তুত তিনি আমাদের কাজ করছে সেখানে ভালো একটা অপরচুনিটি ভালো জায়গা সেখানে সাদুল তবে বলতে অনেক বেশি এয়ারে মারলেন একটু গ্রাউন্ড যদি শক্তি নিতে পারতেন তাহলে বিপক্ষে হলেও হতে পারতো স্যার আমি 10 মিনিট এখনো আহ্বান করবো আমাদের বলগুলোর দিকে দৃষ্টি রাখার জন্য যেহেতু আর নাই তাতে বলগুলো নিজ দায়িত্বে আমরা নিয়ে নিব এক্স্যাক্টলি বলগুলোকে কালেক্ট করবো আমরা সমস্ত দর্শক সমর্থক সবাই মিলে একসাথে একটা একবার কথা সেখানে আর হাতে হাতে মাঠে শহরে বন্দরে অলিতে গলিতে দেশে বিদেশে সব জায়গায় বাবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে সরিয়ে দিচ্ছে না লম্বা করে বল থেকে বলের পথে আমল পার তবে বল থেকে পাঠিয়ে দিয়েছেন পাশে রেখে অতিক্রম করে সীমানার বাহিরে আগে চলে একবার কথা শেখা লঞ্চ হবে এক্স্যাক্টলি আসাদুল লঞ্চ স্পেশালিস্ট আসাদুল বল থেকে বাড়িয়েছেন সেখানে ভালো একটা অপরচুনিটি এটা ফিরেছে লম্বা করে ক্রস আসাদুল ব্যাক ভলি বিমল শট আমরা কাউন্টার থেকে সুযোগ আসছে স্বাগতিক দলটির জন্য তবে সেই সুযোগ কাজে কিন্তু লাগাতে ব্যর্থ হচ্ছে যাতে আরো মিডমাঠটাকে ব্যবহার করে মাথায় বল পায়ে বল জায়গা থেকে 50 সেকেন্ড লাভ করছে সেখানে আমরা স্বাগতিক দলকে সাপোর্ট করছি ভাই স্বাগতিক দলকে যারা সাপোর্ট করছি হাতের বাদনগুলি সে দেবো প্লিজ একবার শেষ দিকে আওয়াজ দেবো ভাই স্বাগতিক দলের কি দর্শক দেখা যাক এখানে অনেক হুজুর দর্শক সমর্থক কিন্তু দেখছি আমি এক হুজুর আরেক হুজুর কানে কানে বলছে দেখি তোর দোয়া খাটে না আমার দোয়া খাটে এক হুজুর বলছে আমি বগুড়ার সাপোর্টার আরেক হুজুর বলছে আমি স্বাগতিক দলের সাপোর্টার দেখি একেবারে সরাসরি চৌকস লক্ষ্য জসিম তার কবজায় লম্বা করে ভালো করেছেন সেখানে চমৎকার মায়নাস প্রতিপক্ষের সীমানায় আলী লম্বা করে বল থেকে বল করতে আলী আলী ভাবছেন তাকে দেওয়ার জন্য নাজমুল কান্দের ভূমিকায় বল টানতে আলমবার এটা করতে পাঁচ যেটিকে বলে থাকি আমরা সেখানে লম্বা করে ভালো করতে সেখানে শেষ পর্যন্ত দলটি আসবে এ যাচ্ছে ফুটবল একাডেমি অনুকূলে
একটু জানিয়ে দিই এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ ধোবাডাঙ্গা ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ হাই ভোল্টেজ তৃতীয় ম্যাচ আগামী 18 ডিসেম্বর বিকাল 3টায় মোকাবেলা করবে রানীর বন্দর এবং সাথে ভালো একটা অপরচুনিটি ও মাই গড এটা থেকে সুযোগ সামনে ফুটবলার কথা বলছিলাম আমরা তাদের কাছ থেকে একজন খেলোয়াড় এটা চাই কিন্তু অনেকটা আঘাত প্রাপ্ত তবে তার আঘাত খুব বেশি গুরুতর হবে না কামব্যাক করবেন দ্রুততার সাথে আশা করছি আমরা আরেকটা আঘাত প্রাপ্ত তিনি তবে তার আঘাত খুব বেশি গুরুতর হবে না দুইজন খেলোয়াড় এক্স্যাক্টলি আঘাত প্রাপ্ত হয়ে পড়ে রয়েছেন মাঠের মধ্যে সবাই ধরে কিন্তু খেলাটা বন্ধ রয়েছে এই টুর্নামেন্টে বিশেষজ্ঞ দুইজন ডক্টর ওয়ারেস ভাই এবং পরিমল চন্দ্র দাদা রয়েছেন তাদেরকে স্বাগত জানাবো হাজার হাজার দর্শক অ্যাকচুয়াল পরিমাণ জায়গা কিন্তু ছাড়েন নাই তারা বলছি যে ম্যাচ পরিচালকের শেষ বাসিটা না বাড়া পর্যন্ত আমরা যাব না এমনটাই কিন্তু ফোন করেছেন তারা প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতিতে এক গোলে কিন্তু এগিয়ে গাবতলী ফুটবল একাডেমি বগুড়া হাজার হাজার দর্শক বিভিন্ন জায়গা থেকে ছুটে এসছেন তারা বাবা করি চোখ সুন্দর জসিম সেখানে বল থেকে বাড়ানোর প্রত্যয় নিজের কবজায় কিন্তু রয়েছে বল থাকেন ভালো করছেন সেখানে লক্ষ্য করে প্রতিপক্ষের সীমানে রিডবারটাকে ব্যবহার করে সেখানে চমৎকার মায়নাস আরেকবার অঞ্চলে রাখবার প্রান্ত দিয়ে কথা বলছিলাম এবং সেখানে পর্যদর্শ হজরত ক্যাপ্টেনের ভূমিকায় হজরত লম্বা করে বল করবার কথা সেখানে অতিক্রম করে আরো একবার সীমানার বাহিরে সাবেকের ছেলে আসবার কথা সেখানে স্বাগতিক দল লম্বা লোকের মাধ্যমে চমৎকার জোগাড়ের মাধ্যমে আস্তাদুল কান্দের ভূমিকায় ভালো একটা অপরচুনিটি সেখানে বলছিলাম সেখানে আস্তাদুলের কথা বলে অবৈধ ট্যাকেল হোসেনের চোখে অবৈধ ট্যাকেল কল্যাণী একটা সেট পিস আসবার কথা সেখানে সেট পিসে ডেফিনেটলি গাবতলী ফুটবল একাডেমি বগুড়ার জন্য গাবতলী ফুটবল একাডেমি বগুড়া দুই এবং তাদের প্রতিপক্ষ সেখানে শক্তিশালী প্রতিপক্ষ সেখানে স্বাগতিক দল ধোবাডাঙ্গা পঞ্চকোটি ক্লাব সাজানের গ্রুপ এক দলে কিন্তু এগিয়ে বগুড়ার এই দলটি প্রচুর পরিমাণে দর্শক দর্শক যারা চেয়ারে বসে তারা কিন্তু ভিআইপি দর্শক আর যারা মাটিতে বসে খেলা দেখছে তারা কিন্তু অতি ভিআইপি দর্শক লম্বা করে বল থেকে বাড়ানোর প্রত্যয় আরো একবার আস্তাদুল কান্দারের ভূমিকা আস্তাদুল চমৎকার মাইনাস করবার কথা সেখানে রেপুটেশন যোগানের মাধ্যমে শেষ পর্যন্ত অতিক্রম করে বাহিরে এক করে কিন্তু পিছিয়ে চেষ্টা করছি গোলটা পরিশোধ করে ম্যাচকে ভাবে কামব্যাক করা যায় আর এই খেলার রদবদল করবার কথা এটা থেকে কিন্তু সংগ্রাম ডিফেন্ডিং পজিশনে একজন প্রতিমূর্তি কিন্তু সংগ্রাম ভালো ফুটবলার তার জায়গায় নতুন রহমান বিভিন্ন ট্যাকটিক কিন্তু অবলম্বন করছেন প্রচুর পরিমাণে দর্শক বলছিলাম আমরা ফার্স্ট ম্যাচের থেকে 3 গুণ পরিমাণে দর্শক ঘটেছে স্বাগতিক দল মুনাফিরুল কিশোরগঞ্জের যুবরাজ মুনাফিরুল লম্বা করে বল থেকে বামের প্রত্যয় সেখানে মুনাফিরুল ইনসাইড ডস ভাবছেন তাকে দেওয়া যায় চমৎকার যোগানের মাধ্যমে লম্বা করে বল থেকে বাড়ছেন সেখানে শফিক কান্দারের ভূমিকায় শফিক গাবতলী ফুটবল একাডেমি বগুড়া সেখান থেকে নিয়ন্ত্রণ রাখবার প্রত্যয় নেবার 50 সেখানে চমৎকার যোগানের মাধ্যমে রব্বি কান্দারের ভূমিকায় রাব্বি তাদের থেকে চমৎকার ওয়াল হয়েছে সেখানে পূর্ব দিকে পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে ছেলের জন্য এক্স্যাক্টলি স্বাগতিক দল লম্বা লক্ষ্যের মাধ্যমে নাজবুল আক্রমণবার প্রত্যয় স্বাগতিক দল নাজবুল লম্বা করে বল থেকে ভালো করছে সেখানে ভালো একটা লম্বা লক্ষ্যের মাধ্যমে একটা পাওয়ার হিটিং একটা শট ছিল তবে কাজে কাজে লাগাতে পারেননি তিনি কাজে কাজ করতে পারতেন সংযুক্তি সময়ের খেলা 60 সেকেন্ড
Namalaki Balkan Arwakar. Baltic Biden Putting. Chamutku Jogan take once again. The tactic. Number 3 clear হয়েছে সেখানে। আর এবার চমৎকার যোগানের মাধ্যমে আলী কান্ডের ভূমিকা আসাদুল চমৎকার যোগানের মাধ্যমে ক্রিকেট দর্শ করে আক্রমণ করতে রব্বি 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 বাস্তবের কথা রব্বি নাম্বারের মাধ্যমে ইনসার্টের দোষ চমৎকার যোগানের মাধ্যমে রব্বি অবশ্য রাখতে পারেন নাই পার্শ্বরে অতিক্রম করে সীমানার বাইরে চলে গেছে বলটা সাবেক নেই অনেকটা প্রতিযোগিতার জন্য চেষ্টা করছে আসাদুল অনেকটা পক্ষে উল্লাস মানে রান্নাকের বল থেকে বাড়ি শেষ এখানে যেমন সরেন অনেকটা ভালো করে বেড়ে এসে সেখানে 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 দৃশ্যে মারুয়ালটা সেখানে একেবারে চান কর্তায় তিনি ভালো করছে সেখানে আরো একবার সেখানে পশ্চিম দিকে পাশে রেখা অতিক্রম করে এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ 3 নম্বর ম্যাচ আগামী 18 ডিসেম্বর শনিবার বিকাল 3টায় এই মাঠে রানীর বন্দরের সাথে মোকাবেলা করবে সৈয়দপুর এবং রানীর বন্দর ডিসেম্বর শনিবার বিকাল 3টায় এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ সমানভাবে আমন্ত্রিত আপনারা নিজে আসবেন দর্শনকে নিয়ে আসবেন ঐতিহ্যবাহী এই ধোবাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবুজ গালিশাই লম্বাকে বল থেকে বাংলা করতে আরো একবার পাশে রেখা অতিক্রম করে সীমানার বাহিরে শেষ দিকে রয়েছি আমরা শেষ কয়েক মিনিটের খেলা কিন্তু চলছে লম্বা করে বল থেকে বাংলার প্রত্যয় মাহমুদুল ক্যান্ডের ভূমিকায় চমৎকার যোগানের মাধ্যমে ডান প্রান্ত দিয়ে আরো একবার আক্রমণের প্রত্যয় নিয়ে সেখানে লম্বা আওয়াজ চমৎকার যোগানের মাধ্যমে ক্যান্ডের ভূমিকা হজরত চমৎকার মাইনাস একটি চটলা ব্যাটটাকে ব্যবহার করে সেখানে লম্বা একটি চেষ্টাটাকে ব্যবহার করে সেখানে চমৎকার মাইনাস থেকে সেখানে আতিককে উদ্দেশ্য করে আতিককে লক্ষ্য করে বল থেকে বামের পক্ষে সেখানে অতিক্রম করে সীমানের বাহিরে যারা সাল্লাহ আলী এই যাচ্ছাই